ভক্তি শাস্ত্রী ক্লাসে আজকে আমরা একাদশ অধ্যায়ের কত নম্বর শ্লোক থেকে কন্টিনিউ করব? 36। तो पिछले क्लास कहाँ तक हो गया? 35 तक। ओके, সবাই দয়া করে মোবাইল ফোন সাইলেন্ট মোডে করুন। আর আগামী 1.5 ঘন্টা খুবই মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। চেষ্টা আপনার হাতে, ঠিক না? প্রথম চেষ্টা আমাদের হাতে। এখন নিদ্রা মহারানী অ্যাটাক করবে কিনা, তার অ্যাটাককে আমরা ডিফেন্ড করতে পারবো কিনা সেটা আমাদের হাতে না, সেটা ভগবানের কৃপার উপর, ঠিক না? তো ওই জন্য ক্লাসের আগে না সবচেয়ে ভালো হয় যদি কেউ 1 ঘন্টা সিএসটা, ইউ নো হোয়াট ইজ সিএসটা? SIESTA। সিএসটা মানে কি? স্লিপ, ছোটা শর্ট ন্যাপ। এটা ঘুম আসলে খুব ভালো, ঘুমিয়ে আসলে খুব ভালো। কেন? কারণ কি, তাহলে ফ্রেশ থাকে মাইন্ড। মোবাইল একদম ফুলি রিচার্জ করে যখন আসবেন তখন দেখবেন কোয়ালিটি খুব ভালো, রিসেপটিভ কোয়ালিটি খুব ভালো হয়। নাহলে অবশ্য সবার পক্ষে সম্ভব নয়, কেউ কেউ অফিস থেকে আসছে, অফিসেও অর্ধেক লোক কিন্তু ঘুমায়, কিন্তু কাজ বেশি বিশেষ হয় না। কিন্তু যে দেখেন কোনো চাকরিজীবীর ম্যাক্সিমাম অধিকাংশ কথা বলছি, অধিকাংশ চাকরিজীবীদের লোকেরা অত কিছু কাজ থাকে না কিন্তু অফিসে। 70 নিশ্চয়ই চাকরি করেন নাম করি না চাকরি, আপনার মতো মালিক হলে ফাঁকি দেয়। আরে বিশেষ কাজ থাকে তো, যাই হোক। কিন্তু যারা ঘর থেকে আসছেন, যারা খুব ভাগ্যবান ব্যক্তি, স্পেশালি মাতাজিরা, তো চেষ্টা করবেন একটু নিদ্রা করে, তাহলে ভালো করে ক্লাসে রিসেপশন পাওয়ার খুব হাই হয়ে যায়। একটু ঘুম থেকে উঠে ওকে। তো আমরা গত দিন দেখলাম কিভাবে বিশ্বরূপ দর্শন করার আকাঙ্ক্ষী অর্জুন আজ যখন বিশ্বরূপ দর্শন করলেন, সেই বিশ্বরূপের ব্যাপারে বর্ণনা হলো, কি কি দেখতে পাচ্ছেন উনি সেটা বর্ণনা করলেন। এরপর উনি বলছেন আবার সেই ভগবানের শ্যামসুন্দর দ্বিভুজ রূপ দর্শন করার জন্য। কারণ কি, সেই রূপটা অত মানে একটু ভয় টাইপের হয়ে যাচ্ছিলেন, তো ওই জন্য বলছিলেন যে এই মাঝখানে যত লোক আছে সবাই একটু ভয় পাচ্ছে। কত লোক বলছিলেন যে মাঝখানে যতগুলো লোক আছে, উপর থেকে নিচে মাঝখানে যতগুলো লোক আছে, সব লোকবাসী একটু আপনার এই রূপ দর্শন করে ভীত হয়ে যাচ্ছে। ওই জন্য দয়া করে আপনি আপনার দ্বিভুজ রূপ দর্শন করান। এইসব ঘটনা আমরা দেখছি সঞ্জয় বলে দিচ্ছেন। 35 নম্বর শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। একদম হাত জোর করে, আমরা ফটোটা দেখছিলাম, ফটোতে ভগবান এর চরণের সামনে অর্জুন একদম কৃতাঞ্জলি পুটে বলছেন। 36 নম্বর শ্লোকে আমরা দেখলাম অর্জুন বলছেন, হে ঋষিকেশ, 36 হয়েছে না হয়নি? 35 আছে, 36 থেকে হবে। ওকে, তো এখন দেখি কি বলছেন অর্জুন। হাত জোর করে অর্জুন একদম রেডি বলার জন্য। 36 নম্বর শ্লোক, অর্জুন বাচ, স্থানে ঋষিকেশ 35 से संजय उवाच, एतत् श्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमाना किरीटी नमस्कृत्वा भूय एवाह कृष्णं सगद्गदं भीता प्रणम्य। 35 নম্বরের অনুবাদ। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। তাৎপর্য আমরা আগে বিশ্লেষণ করেছি। পরম পুরুষোত্তম ভগবানের
বিশ্বরূপের প্রভাবে যে পরিস্থিতির সৃষ্টি হয় তাতে অর্জুন বিস্ময়ে মোহচ্ছন্ন হয়ে পড়েন। তাই তিনি কৃতাঞ্জলি পুটে বারবার শ্রীকৃষ্ণকে প্রণাম করতে থাকেন এবং গদগদ স্বরে তার স্তব করতে থাকেন। শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের এই ব্যবহার সখ্য রসের অভিব্যক্তি নয়, তা হচ্ছে ভক্তের অদ্ভুত রসের ব্যবহার। সখ্য রসে তো কেউ এইভাবে বলবে না, তো তা কি হচ্ছে ভক্তের অদ্ভুত রসের ব্যবহার। অদ্ভুত রস কিন্তু ইউজুয়ালি ভক্তরা ভগবানের সঙ্গে দাস্য রসে ব্যবহার করেন। তো এইভাবে যখন আমরা যদি বলি হে প্রভু প্লিজ আপনার সেই দুভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করান, এরকম। কিন্তু এখানে বলা হচ্ছে অদ্ভুত রসের ব্যবহার। তো 7টি গৌণ রসের মধ্যে অদ্ভুত আছে একটা অদ্ভুত রস। তো সেটার কোথাও বিশ্লেষণ কারো জানা আছে কি? অদ্ভুত রসের বিশ্লেষণ কি বা কোনো উপমা অদ্ভুত রসে? এখানে অদ্ভুত রস বলছে, তো এইভাবে হতে পারে কি, দেখুন এতক্ষণ সখ্য রসে ছিল এর আগে, এখন এটা একটু পরিবর্তন হয়ে সখ্য থেকে একটু নিজেকে সামলে একটু দাসের দিকে আসছে। হয়তো এই পরিবর্তন একটু অদ্ভুত টাইপের, স্বাভাবিক একটা বিষয় আর কি। এটা স্বাভাবিক নয় কারোর মধ্যে যখন আমরা অদ্ভুত সবাইকে something, দেখি হ্যাঁ। তখন বলে অদ্ভুত আচরণ করছে। অদ্ভুত আচরণ, হ্যাঁ ওরকম টাইপের। এতক্ষণ সখ্য রসে ছিল, এখন একটু অদ্ভুত রসে। কারণ কি দেখুন, ভগবানকে সম্বোধন করছেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ না কিভাবে সম্বোধন করছেন দেখে, ঋষিকেশ। ভগবানকে ঋষিকেশ, এতদিন তো আমার মনে হয় না কেউ কারোর মিত্রকে ঋষিকেশ বলে সম্বোধন করেছেন। এর আগে অর্জুন কখনো ভগবান শ্রীকৃষ্ণকে আমার মনে হয় না, পার্থ বলেই হয়তো সম্বোধন, সরি কিভাবে সম্বোধন করেছেন আগে, কেশব বলে নাম বলেছেন। এখানে ঋষিকেশ মানে কোয়ালিটি করে আগে করেছিল কি। এনিওয়েজ, তো অদ্ভুত রস ব্যবহার। এবার দেখি অর্জুন কি বলছেন। আচ্ছা, এর আগেও আছে অর্জুন বাচ স্থানে ঋষিকেশ তব, নেই এটা কি টিউন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। স্থানে ঋষিকেশ তব প্রাকীর্ত্য জগৎ প্রাশ্রিয়ত্যনুরাজ্যতে চ রক্ষাंसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यान्ति च सिद्धसङ्घा। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রবিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হয়েছে। তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ, তোমার মহিমা কীর্তন বলতে এখানে ভগবানের যে সেই বিশ্বরূপের বর্ণনা শুনে, কারণ সবাই দর্শনও করেছে, রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি সম্বন্ধে অবগত হওয়ার ফলে অর্জুন ভগবানের অনন্য ভক্ততে পরিণত হলেন। মানে অনন্য ভক্ত বলতে একনিষ্ঠ ভক্ত, ইয়েস, অনলি কৃষ্ণ। পরম পুরুষোত্তম ভগবানের মহান ভক্ত ও সখারূপে তিনি স্বীকার করলেন যে, দেখুন হয়তো এই জন্য অদ্ভুত, পরম পুরুষোত্তম ভগবানের মহান ভক্ত ও সখারূপে, দিস কম্বিনেশন ইজ নট কমন। ভক্ত আবার সখাও। তিনি স্বীকার করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। অর্জুন প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের পালনকর্তা। তিনি হচ্ছেন তার ভক্তদের আরাধ্য ভগবান এবং তিনিই হচ্ছেন অবাঞ্ছিতদের বিনাশকর্তা। অবাঞ্ছিতদের বিনাশকর্তা মানে অবাঞ্ছিতদের বিনাশকর্তা বলতে যাদের ধান খেতে যদি মানে ঘাস হয়, সেগুলো যেমন অবাঞ্ছিত, মানে অপ্রয়োজনীয়, অবাঞ্ছিত মানে আনওয়ান্টেড উইথ না, তাদের বিনাশকর্তা মানে যারা ভক্তি মার্গে নেই, যারা বর্ণসংকর, যাদের আয়ারাম গায়ারাম, তাদের বিনাশকর্তা, ঠিক না?
তিনি যাই করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন। যদি তাদেরও বিনাশ করেন তাদেরও মঙ্গলের জন্য। কেন? তারা যেন একটা নতুন দেহ পায়, দেহ পেয়ে আবার হয়তো আশা করি পরের দেহতে আবার ভক্তি মার্গে আসবে, এই উদ্দেশ্যে। অর্জুন এখানে বুঝতে পারছেন যে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় আকাশ মার্গের উচ্চতর গ্রহলোকের অনেক দেব দেবী, সিদ্ধ ও মহাত্মারা সেই যুদ্ধ দর্শন করতে এসেছেন, কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। এটা আগেও এসেছিল যে হে প্রভু, আপনাকে আলাদা আলাদা লোকে সবাই দর্শন করছেন, আপনার এই রূপ মনে আছে? তো অর্জুন জানতেন এই জিনিসটা, যে সে একাই দর্শন করছেন এরকম না। আগে পড়ুন কেউ। এত ট্রানজিশন টাইম নিলে হবে না, হ্যাঁ, মিনিমাম 2 থেকে 3 সেকেন্ড পর শুরু করে দিতে হবে। তিনি যাই করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন। অর্জুন এখানে বুঝতে পারছেন যে না এত বলে ঠিক আছে, বদলা নেওয়া আস্তে আস্তে, ঠিক আছে। তিনি যাই করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন। অর্জুন এখানে বুঝতে পারছেন যে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় আকাশ মার্গের উচ্চতর গ্রহলোকের অনেক দেবদেবী, সিদ্ধ ও মহাত্মারা সেই যুদ্ধ দর্শন করতে এসেছিলেন, কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তখন দেবদেবীরা প্রীতি লাভ করেছিলেন, কিন্তু অন্যেরা যারা ছিলেন আসরিক ভাবাপন্ন রাক্ষস ও ভগবত বিদ্বেষী দৈত্য দানব, তারা ভগবানের সেই মহিমা সহ্য করতে পারল না। পরম পুরুষোত্তম ভগবানের ধ্বংস সাধনকারী ভয়ঙ্কর এই রূপ দর্শন করে তারা তাদের স্বাভাবিক ভয়ের বশবর্তী হয়ে পলায়ন করতে শুরু করেছিলেন। ভগবান তার জন্য ভক্ত ও অভক্তের সঙ্গে যেভাবে আচরণ করেন, অর্জুন তার প্রশংসা করেছেন। সর্ব অবস্থাতেই ভক্ত ভগবানের মহিমা কীর্তন করেন, কারণ তিনি জানেন যে ভগবান যা করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেবী দেবতারা তারা ভগবানকে এই রূপ দেখে দর্শন করে কি করছিলেন? প্রণাম করছিলেন, স্তুতি করছিলেন, কারণ তারা ভক্ত, তারা নিশ্চিত ভক্ত, কিন্তু তারাও ভক্ত। আমরা কখনো পলায়ন করি কি ভক্তরা ভগবানের বিশ্বরূপ দেখে? কেউ পালিয়ে গেছেন দেখে দর্শন করে? কেউ ভয় পেয়েছিলেন? দেখতেও পেলেন না, ফটোতে দেখলেন তো ওই দিন, কেউ তো ক্লাস থেকে পালিয়ে যায়নি দেখে। ওকে, নেক্সট 37 নম্বর শ্লোক। কামশ্চ তেনা নমিরান মহাত্মান দরিয়সে ব্রাহ্মণো আপ্যদি কর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস ত্বমক্ষরম সৎ অসত্যম পরম যৎ। অনুবাদ: হে মহাত্মা, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। তাৎপর্য: এইভাবেই প্রণাম। হরে কৃষ্ণ। সবাই বুঝতে পারছেন? এই অক্ষর তত্ত্ব একটু বলবেন। বা অবিনশ্বর ব্রহ্ম, অক্ষয় মানে অক্ষর তত্ত্ব, অক্ষর তত্ত্ব ব্রহ্ম। দেখি কোনো বিশ্লেষণ আছে কিনা, অক্ষর তত্ত্বের কোনো বিশ্লেষণ দেখি একবার তাৎপর্য আছে কিনা। এইভাবে প্রণাম করার মাধ্যমে একবার দেখে নি ইংরেজি ভাষায় কি লিখেছে 37-এ। অক্ষয়, ওই অক্ষয়ের মতই লিখেছে। অক্ষর লেখা আছে। অক্ষয় মানে কি? যেটা ক্ষয় হয়। ইংলিশে লেখা আছে ট্রান্সিডেন্টাল টু দিস ম্যাটেরিয়াল ম্যানিফেস্টেশন। এই জড়জগৎ তো ক্ষয় হয়। অক্ষয় তত্ত্ব মানে হ্যাঁ, তো চিন্ময় বলা যেতে পারে, কারণ কি চিন্ময় তত্ত্ব হচ্ছে অক্ষয় তত্ত্ব। ওকে, অক্ষয় হবে, অক্ষর হবে না। দুটো একই মোটামুটি। অক্ষরও ঠিক, অক্ষর ঠিক। ইউজুয়ালি অক্ষর বলতে আমরা অ্যালফাবেটস বুঝি না, হ্যাঁ, কিন্তু এখানে অক্ষর মানে অক্ষয় তত্ত্ব, ব্রহ্ম, পরম ব্রহ্ম অক্ষয়। तो अक्षर का भी मतलब वही होता है, इसको काटा ना जा सके। हाँ, करेक्ट। क्षय नहीं होता है, करेक्ट। ओके, आगे। এভাবেই প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণের সকলের পূজনীয়,
তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকল আত্মার পরম আত্মা। প্রত্যেক সেন্টেন্স বোঝা উচিত। তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকল আত্মার পরম আত্মা। এভরি সেন্টেন্স বুঝবেন। যদি কোনো না বুঝতে পারেন ওখানে আটকে দেবেন। চেষ্টা করবো ওটাকে ক্লিয়ার করতে। আগে অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে মহাত্মা বলে সম্বোধন করছেন, যার অর্থ হচ্ছে তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম। অনন্ত বলতে বোঝাচ্ছে যে এমন কিছু নেই যা পরমেশ্বর ভগবানের শক্তির ও প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয়। দেবেশ কথাটির অর্থ হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের ঊর্ধ্বে। তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের আশ্রয়। অর্জুন এটিও বুঝতে পেরেছিলেন যে সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং অত্যন্ত শক্তিশালী দেবদেবীরা যে ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছিলেন তা খুবই স্বাভাবিক, কারণ তার চেয়ে বড় আর কেউ নেই। অর্জুন বিশেষভাবে উল্লেখ করছেন যে শ্রীকৃষ্ণ ব্রহ্মার চেয়েও বড়, কারণ ব্রহ্মা তার সৃষ্ট। ব্রহ্মার জন্ম হয় গর্ভদাকশায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে উদগত কমলের মধ্য, এবং গর্ভদাকশায়ী বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তাই ব্রহ্মা ও শিব, যিনি ব্রহ্মা, এগুলো আমার জানা আছে তো না? গর্ভদক্ষায় নাভি থেকে ব্রহ্মার উৎপন্ন হয়, গর্ভদক্ষায় বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। সব এগুলো চার্টগুলো মনে আছে না? আগে তাই ব্রহ্মা ও শিব, যিনি ব্রহ্মা থেকে উদ্ভূত হয়েছেন এবং সমগ্র দেবদেবীরা শ্রদ্ধা বনচিত্তে ভগবানকে অবশ্যই প্রণাম জানাবেন। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীর পূজনীয়। এখানে অক্ষরম কথাটির খুব তাৎপর্যপূর্ণ, কারণ এই জড়জগতের বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু ভগবান এই জড়া সৃষ্টির অতীত। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তাই তিনি এই জগতের সমস্ত বদ্ধ জীব এমনকি এই জড় সৃষ্টির থেকেও গরিয়ান। তাই তিনি পরমেশ্বর ভগবান। তো এবার অক্ষর শব্দটির একদম, এই জড়জগৎ হচ্ছে অক্ষয় অক্ষর, কিন্তু তিনি অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। অতীত মানে ইসে পারে, বলে না হিন্দি में बोलते हैं ऐसे, इससे परे মানে এর ঊর্ধ্বে, বাংলায় বলে এর ঊর্ধ্বে। ওকে, নেক্সট শ্লোক সংখ্যা 38। আজকে কত অবধি আছে? 52 না 5 না, এভারেজ নিয়ে নেব। ওকে। त्वमादिदेव पुरुष पुराणास् त्वमस्य विश्वस्य परं निधानम् वेत्सि वेद्यां च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूप। তুমি আদিদেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সব কিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্ত, একটা বোঝা গেল? তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। এভরিবডি নোজ এভরিথিং, যে সবকিছু জানে, সমস্ত জ্ঞানের স্রোত, সোর্স অফ অল নলেজ। হে অনন্তরূপ, সমগ্র জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হইয়াছে। সবকিছুই পরমেশ্বর ভগবানকে আশ্রয় করে বর্তমান, তাই তিনি পরম আশ্রয়। নিধানম অর্থে সবকিছুর আশ্রয়, এমনকি ব্রহ্মজ্যোতীয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত। এই জগতে বা কিছু ঘটছে, ব্রহ্মজ্যোতীয় ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত। কেন? ভগবানের শ্রীকৃষ্ণের শরীর থেকে তো রশ্মির ছটা যেটা, সেটাই তো ব্রহ্মজ্যোতি। তো আপনার শরীর থেকে যদি কোনো লাইট বেরোয়, তার মানে ওই লাইটটা আপনার শরীরেই আশ্রিত, ঠিক না? সেই ব্রহ্মজ্যোতি দিয়ে চিৎ জগৎ আলোকিত হয়। আগে এই জগতে যা কিছু ঘটছে সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, সবকিছুরই জ্ঞাতা হচ্ছেন তিনি, এবং জ্ঞানের যদি কোনো অন্ত থাকে তবে তিনি সমস্ত জ্ঞানের অন্ত। তাই তিনি হচ্ছেন জ্ঞাতা এবং জ্ঞেয়। সমস্ত জ্ঞানের বিষয়বস্তুও তিনি, কারণ তিনি সর্বব্যাপ্ত। যেহেতু তিনি চিৎ জগৎ, সমস্ত জ্ঞানের বিষয় বস্তু হচ্ছেন তিনি। জ্ঞানের জ্ঞাতাও উনি, বিষয়বস্তু জ্ঞানের যতগুলো জ্ঞানের ক্যাটেগরাইজেশন, যত কিছু জানার আছে, এভরিথিং কৃষ্ণই। যেহেতু তিনি চিৎ জগতের পরম কারণ, তাই তিনি অপ্রাকৃত জগতেও তিনি পরম পুরুষ। ওকে,
39 নম্বর শ্লোক। বায়ুর্যমোগ্নির বরুণা শশাঙ্ক প্রজাপতিস্ত্বং প্রপিতামহশ্চ নমো নমস্তে তু सहस्रकृत्वा पुनश्च भूयोऽपि नमो नमस्ते। অনুবাদ। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ। অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। প্রপিতামহ, এটা একটু বিশ্লেষণ করুন দেখি। আমাদের পিতামহকে আমাদের পিতা হচ্ছে দাদুকে, দাদু মানে আমাদের দাদু না, দাদু মানে ব্রহ্মা, এই জগতের দাদু ব্রহ্মা। ব্রহ্মাকে উনি সৃষ্টি করেছিলেন প্রপিতামহ। আগে তাৎপর্য, ভগবানকে এখানে বায়ুরূপে সম্বোধন করা হয়েছে, কারণ বায়ু সর্বব্যাপ্ত হওয়ার জন্য সমস্ত দেবতাদের এক অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রপিতামহ বলেও সম্বোধন করেছেন, কারণ তিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব, পিতামহ ব্রহ্মার পিতা। টিফিন খাবেন নাকি? হ্যাঁ, এখন টিফিন খাবেন। নেক্সট শ্লোকা নম্বর 40। नमः पुरस्तात् अथ पृष्ठतस्ते नमस्तुते सर्वत एव सर्व अनन्तवीर्यमितविक्रमस्त्वं सर्वं समाप्नोषि ततोऽसि सर्वः। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে, পশ্চাৎ ও সমস্ত দিক থেকে নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। ভগবত প্রেমানন্দ বিহ্বল হয়ে অর্জুন তার বন্ধু শ্রীকৃষ্ণকে সব দিক থেকে প্রণাম নিবেদন করছে। অর্জুন বুঝতে পেরেছেন যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত শক্তির প্রভু, তিনি হচ্ছে অনন্ত বীর্য, তিনি উরুক্রম। সেই যুদ্ধক্ষেত্রে উরুক্রম শব্দের অর্থ বিক্রমশালী। ভগবানের এক অবতারও আছে না, উরুক্রম? কে আছেন? বামন অবতারের বড় ভাই, ছোট ভাইও এসেছিল না ভগবান? উরুক্রম বামন অবতারের ছোট ভাই না? উরুক্রম ভগবান বামন অবতারের ছোট উপেন্দ্র, সেই যুদ্ধক্ষেত্রে সমাবেত সমস্ত রথী মহারথীদের শক্তি থেকে তার শক্তি অনেক অনেক গুণ বেশি। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, হে পরম পুরুষোত্তম ভগবান, যেই তোমার সামনে আসুক তাই দেবতাদের হোক, সেই তোমার সৃষ্টি। ওকে, যেই তোমার সামনে আসুক তা সে দেবতাই হোক, সে তোমারই সৃষ্টি। মানে এমন কোন মানে এমন কেউ নেই। এই দেখুন, তুমি অতএব তুমি সর্বস্বরূপ, লাস্টে লেখা আছে না, তুমি সর্বস্বরূপ। মানে যত স্বরূপ আছে আমাদের সবার স্বরূপ আছে, কারেক্ট? স্বরূপ মানে হ্যাঁ, নিজের স্বরূপ, নিজের স্বরূপ, নিজের চিৎ জগতে যে স্বরূপ, এই সমস্ত স্বরূপের স্রোতকে ভগবান, সমস্ত সর্বস্বরূপ। নেক্সট 41 42 একসঙ্গে দেওয়া আছে আপনাদের বইয়ে। সখেতি মত্বা প্রসভম যদুক্তম हे कृष्ण हे यादव हे सखेति अजान
वेदम् माया प्रमादात् प्रणयेन वापि यचावहाशार्थमसत्कृतोऽसि विहारसायासनभोजनेषु एको तथा वाप्यच्युत तत्समक्षम् तत्क्षामये त्वम् अहमप्रमेयम्। অনুবাদ, তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রবল ভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রবল ভাবে মানে ক্যাজুয়ালি, প্রমাদ বশত অথবা প্রণয় বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সেই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাৎপর্য, শ্রীকৃষ্ণ যদিও অর্জুনের সামনে তার বিশ্বরূপ প্রকাশ করেছেন, তবুও ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার বন্ধুত্বের কথা অর্জুনের মনে পড়ে যায় এবং বন্ধুত্বের বশবর্তী হয়ে তিনি যে ভগবানকে রীতিবিরুদ্ধ অঙ্গভঙ্গি প্রকাশ করে কত যে অসম্মান করেছেন, সেই জন্য তিনি তার কাছে ক্ষমা চাইছেন। তিনি স্বীকার করেছেন যে তিনি পূর্বে জানতেন না যে শ্রীকৃষ্ণ এই প্রকার বিশ্বরূপ ধারণ করতে সমর্থ, যদিও অন্তরঙ্গ বন্ধুরূপে তিনি সেই কথা পূর্বেই তাকে বলেছেন হয়তো আমি বিশ্বরূপে এরকম হয়তো বলেছেন, এরকম পরিহাস করে হয়তো উড়িয়ে দিয়েছেন। তুমি কোন বড় লোক, আমি তুমি সম, এরকম হয়তো কিছু বলেছেন হয়তো। তখনও এরা তো বিশ্বরূপ দেখেছিল, যখন দুর্যোধনকে বিশ্বরূপ দেখেছিল, সেই ঘটনাটা নিশ্চয়ই জেনেছে অর্জুন। হতে পারে, আমার মনে হয় পরেই হয়েছিল, আগে হয়েছিল না, যে যুদ্ধ দূত হিসাবে গেছিল, হতে পারে খবরটা পেয়েছিল। ইয়েস, জানো আমি অর্জুন দুর্যোধনকে বিশ্বরূপ দেখেছিলাম কি। আচ্ছা ঠিক আছে, ভালো করেছে। অর্জুন মনে করতে পারছেন না কতবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত বৈভবের কথা বিস্মৃত হয়ে তাকে হে কৃষ্ণ, হে বন্ধু, হে যাদব আদি সম্বোধন করে তাকে অশ্রদ্ধা করেছেন। অশ্রদ্ধা করেছেন মানে মানে ভগবানকে বন্ধু, হ্যাঁ, মানে অজান্তেই এগুলো হয়েছে। হ্যাঁ, এমন না যে হ্যাঁ। কিন্তু শ্রীকৃষ্ণ এতই করুণাময় যে এই প্রকার ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অর্জুনের সঙ্গে বন্ধুর মতো খেলা করেছেন। এমন ভাবে আসলে ভগবানের মায়ার প্রভাবে, যোগ মায়ার প্রভাবে ভগবান সবাইকে ভুলিয়ে দেন না, ভগবতটা ভুলিয়ে দেন। না হলে তো ভগবান সেই রস আস্বাদন করতে পারবেন না। যশোদা মায়ের বাৎসল্য রস, মধুমঙ্গলের সাক্ষ্য রস, এগুলো কিছুই আস্বাদন করা যাবে না। অর্জুনের সাক্ষ্য রসও আস্বাদন করা যাবে না, এরপর তো করাই যাবে না। এখন দেখিয়ে দিয়েছে যখন সিক্রেট রিভিল হয়ে গেছে, কিন্তু আবার সে যোগমায়ের প্রভাব দিতে হবে। এমন ভাবে ভগবানের সঙ্গে তার ভক্তের অপ্রাকৃত প্রেমের বিনিময় হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের যে সম্পর্ক তা নিত্য, শাশ্বত, তা কখনোই বিস্মৃত হওয়া যায় না। যেমন আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের ব্যবহারের মাধ্যমে উপলব্ধি করতে পারি। ভগবানের বিশ্বরূপের বৈভব দর্শন করা সত্ত্বেও অর্জুন ভগবানের সঙ্গে তার বন্ধুত্বের কথা ভুলে যাননি। ঠান্ডা লাগছে তো, ক্লিপটা একটু উঠিয়ে তবু এটাকে একটু স্টপ করে, রোটেশন হচ্ছে কি নিজে নিজে, মানে রোটেট হচ্ছে কি না হচ্ছে না, তাহলে এটাকে ফ্ল্যাগটা উঠিয়ে দিলেই হয় না, একদম ওই ছাদের দিকে যাবে। ওকে, নেক্সট শ্লোকা নাম্বার 43। কারো কোনো প্রশ্ন আছে? কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যশ্চ গুরুর্গরীয়ান না ত্বৎসমস্তি অভ্যাধিককুতোষণ্যো
लोकात्रयपि अप्रतिम प्रभावे प्रभाव। অনুবাদ করুন নেক্সট। হে অমৃত প্রভা, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরু শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? তারপর পুত্রের কাছে পিতা যেমন পূজনীয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের পূজনীয়। তিনি সকলের গুরু, কারণ তিনি সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেন এবং এখানে তিনি অর্জুনকে ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান দান করেছেন। তো একটা একটা করে জিনিস বুঝতে হবে। হ্যাঁ, এই জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরু শ্রেষ্ঠ, এক একটা জিনিসের বিশ্লেষণ এক একটা প্যারাগ্রাফে আসবে। আগে তাই তিনি হচ্ছেন আদি গুরু। সদ্গুরু হচ্ছেন তিনি যিনি ভগবান শ্রীকৃষ্ণ প্রবর্তিত পরম্পরায় অপ্রাকৃত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হলে কেউই অপ্রাকৃত তত্ত্বজ্ঞান দানকারী গুরুপদবাচ্য হতে পারেন না। ভগবানকে সর্বতোভাবে প্রণাম নিবেদন করা হয়েছে। ভগবানের মহত্ব অপরিমেয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, কারণ প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতে এমন কেউ নেই যিনি ভগবানের সমকক্ষ অথবা ভগবানের চেয়ে শ্রেয়। বুঝা যাচ্ছে? কারো কোনো প্রশ্ন আছে এখন অবধি? ওকে, আগে সবাই ভগবানের অধস্তন, কেউই ভগবানকে অতিক্রম করতে পারে না, এই কথা। ওকে, অধস্তন মানে কেউই ভগবানকে অতিক্রম করতে পারে না, এই কথা শ্বেতাশ্বর উপনিষদে 6:8 বলা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় ও দেহ একজন সাধারণ মানুষেরই মতো, কিন্তু ভগবানের ইন্দ্রিয়, দেহ, মন এবং ভগবান স্বয়ং অভিন্ন। যে সমস্ত মূর্খ মানুষ ভগবান সম্বন্ধে যথাযথ জ্ঞান প্রাপ্ত হয়নি, তারা বলে যে শ্রীকৃষ্ণের আত্মা, হৃদয়, মন ও সবকিছুই শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার ক্রিয়াকলাপ ও শক্তি পরম শ্রেষ্ঠ। শাস্ত্রে বলা হয়েছে যে যদিও তার ইন্দ্রিয় আমাদের মতো নয়, তবুও তার প্রতিটি অঙ্গই সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে। কোন শ্লোক মনে পড়ছে এটা শুনে? ব্রহ্ম সংহিতা अंगानि यस्य सकलेन्द्र वृत्तिमान्ति। तो भगवान की एक उदाहरण दें। भगवान की करते पारें चोख दिए, भोग ग्रहण करते पारें, और दृष्टि दिए भगवान सृष्टि करते पारें, ठीक ना? तो ये सब भगवान सब इंद्रिय इंटरचेंजेबल, ठीक है? आगे তাই ইন্দ্রিয় অপূর্ণ অথবা সীমিত নয়, কেউই তার থেকে মহত্তর হতে পারে না, কেউ তার সমকক্ষ হতে পারে না, তাই সকলেই তার থেকে নিম্নতর স্তরে অবস্থিত। কেউ তার থেকে মহত্তর হতে পারে না, কেউ তার সমকক্ষ হতে পারে না, সেম। ওই জন্য আমরা যখন 10 নাম অপরাধ পড়ি, দ্বিতীয় নাম অপরাধ কি? সমান বা স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্টও না, সমানও না। সমান মানে ও ভি হ্যায়, वो भी भगवान, वो भी नहीं, এরকম একজন পরম পুরুষোত্তম। পরম পুরুষোত্তমের জ্ঞান, শক্তি ও ক্রিয়াকলাপ সবই অপ্রাকৃত। ভগবদ গীতায় বলা হয়েছে জন্ম কর্ম চ মে দিব্য মেঘং। এভাবে পড়েন নাকি? জন্ম কর্ম চ মে দিব্যম जो मे वेत्ति तत्त्वतो त्यक्त्वा देहं पुनर्जन्म जयति मामेकः। You are expected to know all this. এখন ভক্তি শাস্ত্রী স্টুডেন্ট। এটা শ্লোক ইউনিট 1 হ্যাঁ, প্লাস টিউনটা তো ভগবদ গীতার টিউন হওয়া উচিত না? যারা জানেন যে শ্রীকৃষ্ণের দেহ চিন্ময় এবং তার ক্রিয়াকলাপ দিব্য, তারা মৃত্যুর পর ভগবত ধামে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান এবং তাদের আর এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। তাই আমাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণের কার্যকলাপ অন্য সকলের কার্যকলাপের থেকে ভিন্ন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে জীবনযাপন করাই শ্রেষ্ঠ পন্থা।
এভাবে জীবনযাপন করার ফলে আমরা আমাদের জীবন সার্থক করে তুলতে পারি। শাস্ত্রে আরও বলা হয়েছে, এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের প্রভু, সকলেই তার ভৃত্য। শ্রী চৈতন্য চরিতামৃতে কোন কোন শ্লোকে বলা হয়েছে? এগুলো ক্লিক করা উচিত। শাস্ত্রে বলা আছে, পুরো আবার শাস্ত্রে বলা আছে, শাস্ত্রে বলা হয়েছে এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের প্রভু, সকলেই তার ভৃত্য। কোন শ্লোক? আর সব ভৃত্য, তারপর যারে আছে নাচি সামথিং আছে না কিছু, একেলে কৃষ্ণ, বাকি সব ভৃত্য, বাকি সব প্রভুপাদ একদম স্পষ্ট ভাবে বলে সব দেবী দেবতা হচ্ছে ভগবানের চাকর, এরকম করে চাকর একদম বলে না। আগে শ্রী চৈতন্য চরিতামৃতে আদি 5:142 বলা হয়েছে, লেখা আছে, একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান আর সকলেই তার ভৃত্য, সকলেই তার আদেশ পালন করে চলেছে। এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের উপদেশ অমান্য করতে পারে। তার অধ্যক্ষতায়, তারই পরিচালনায় সকলে পরিচালিত হচ্ছে। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এখানে বলছেন এই যে কারণ তিনি সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেন, বৈদিক জ্ঞান মানে ব্রহ্মাকে যে জ্ঞানটা দান করেছিল, এটা কি ভাগবতমের কথা বলা হয়েছে প্রভু? দেখুন, ভাগবতমের তো কথা বলা আছে, প্লাস সৃষ্টির পর ভাগবতমের 4 শ্লোকে ভাগবতী বলেছিল, 4টে শ্লোক বলেছিল ভগবান ব্রহ্মাকে, অনলি 4 শ্লোক আছে। প্লাস এই যত কৃষ্ণ তত্ত্ব জ্ঞান ব্রহ্মাকে প্রদান করেছিলেন, আমরা জানি তপ বলেছিল। এরপর ভগবান পুরো বিশ্লেষণ করে ভাগবতমে দেওয়া আছে, ভগবান যে ব্রহ্মাকে জ্ঞান দিচ্ছিলেন। তো ইনিশিয়ালি ওটাই সব ব্রহ্মাকে দেওয়া হয়, ব্রহ্মা তারপর পরম্পরা অনুযায়ী পাস অন করেন। তো ব্রহ্মার আগে তো কোনো জীব ছিল না, ব্রহ্মা সর্বশ্রেষ্ঠ আর সবচেয়ে প্রথম জীব। ব্রহ্মার মধ্যে কত গুণ আছে? 50। এর অতিরিক্ত কোনো জীবের নেই, 50 is the highest জীব তত্ত্বের মধ্যে গুণ। তো অফকোর্স যে তত্ত্বজ্ঞান ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন সেটার ব্যাপারেই বলা হচ্ছে এখানে। সেটা ভাগবতমের জ্ঞান বলুন, অ্যাকচুয়ালি পুরো তত্ত্বজ্ঞান যেটা দিয়েছিলেন, নট অনলি এরকম না যে শুধু ভাগবতমের জ্ঞান দিয়েছিলেন, পুরো কৃষ্ণ তত্ত্ব দিয়েছিলেন, এভরিথিং। কারেক্ট। মানে ভাগবতমে আমি যেটা বলতে চাইছি, ভাগবতমের চ্যাপ্টারে যেটা বিশ্লেষণ করেছে, ইটস নট দ্যাট অনলি দ্যাট মাচ ওয়াজ গিভেন, এটা আমি বলতে চাইছি। আগে হয়ে গেছে তাৎপর্য। ওকে, এরপরে শ্লোক সংখ্যা 44। तस्मात् प्रणम्य प्रणिधाय कायं प्रसादये त्वम् अहमीशमित्यम् पीतेव पुत्रस्य सखेव साख्यो प्रिया प्रियाय हसिदेव सोधुम्। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবত প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। তাৎপর্য, শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে নানা রকম সম্বন্ধের দ্বারা সম্পর্কিত। কেউ শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করেন, অথবা কেউ তাকে তার পতি বলে মনে করেন, কেউ আবার তাকে সখা অথবা প্রভু বলে মনে করেন। শ্রীকৃষ্ণ ও অর্জুন বন্ধুত্বের সম্পর্কে সম্পর্কিত। পিতা যেমন সহ্য করেন অথবা পতি বা প্রভু যেমন সহ্য করেন, তেমনি শ্রীকৃষ্ণও সহ্য করেন। ওই জন্য যেসব আগে অপরাধ করে থাকে এগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট 45 নম্বর। আদৃষ্ট পূর্বম ঋষিতোস্মি দৃष्ट्वा भाये
भयेन च प्रव्यथितं मनो मे तदेव मे दर्शय देवरूपम् प्रसीद देवेश जगन्निवास অনুবাদ। অদৃষ্টপূর্ব তোমার এই বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে বিচলিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় পরমেশ্বর ভগবান রূপে আমাকে দর্শন দান করো। অর্জুন সর্বদাই শ্রীকৃষ্ণের অত্যন্ত বিশ্বস্ত, কারণ তিনি তার অন্তরঙ্গ প্রিয় সখা। আর প্রিয় সখারূপে সখার বৈভব দর্শনে তিনি অত্যন্ত আনন্দিত। যখন অর্জুন দেখলেন যে তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তিনি এমন বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করতে পারেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন। কিন্তু তখন আবার সেই বিশ্বরূপ দর্শন করে তার মনে ভয়ও হলো, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তার অনন্য বন্ধুত্বের ফলে না জানি কত অপরাধ তিনি করে ফেলেছেন। এভাবে ভীত হয়ে তার মন বিচলিত হয়ে ওঠে। যদিও ভয় পাবার মতো তার কোনো কারণই ছিল না। অর্জুন তাই শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন করাবার জন্য, কেননা তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারেন। শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ জড় জগতের মতো জড় ও অনিত্য, কিন্তু বৈকুণ্ঠ লোকে তার এই দিব্য রূপটি চতুর্ভুজ নারায়ণ স্বরূপ। চিদাকাশে অসংখ্য গ্রহ রয়েছে এবং প্রতিটি গ্রহে শ্রীকৃষ্ণ তার সাংস প্রকাশ রূপে ভিন্ন ভিন্ন নামে বিরাজ করেন। হরে কৃষ্ণ। তো ভগবানের এই বিশ্বরূপকে বলা হয়েছে জড় ও অনিত্য। তো এটাকে এইভাবে নেওয়া উচিত, জড় কারণ কি সব জড়জাগতিক 84 লাখ জনই আছে, কারেক্ট? অনিত্য কেন? কিছুক্ষণের জন্য, তারপর তো লুপ্ত হয়ে যাবে। এটা এমন না যে এটার কোনো নিত্য ধাম আছে, বিশ্বরূপ ধাম আছে কি? ওকে, এই সেন্সে এটা জড় ও অনিত্য। यस, আগে। যদিও প্রত্যেকটি বৈকুণ্ঠ লোকেই ভগবানের নারায়ণ রূপ চতুর্ভুজ, তবে বিভিন্ন লোকে তিনি চার হাতে তার শঙ্খ, চক্র, গদা ও পদ্ম প্রতীকগুলি ভিন্ন ভিন্ন ভাবে ধারণ করেন। চার হাতে এই চারটি প্রতীক ধারণের ভিন্নতা অনুসারে নারায়ণ ভিন্ন ভিন্ন নামে অভিহিত হন। এই সমস্ত রূপগুলি শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই অর্জুন তার সেই চতুর্ভুজ রূপ দর্শন করাবার জন্য অনুরোধ করছেন। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? ভেরি সিম্পল, কারণ কি আজকে সময় আছে বলে পুরো তাৎপর্যটি আমরা শ্রবণ করছি। ওকে, নেক্সট শ্লোকা নম্বর 46, কারেক্ট? কিরীটিনম গাদিনম চক্রহস্তম ইচ্ছামি ত্বং দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। অনুবাদ। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি কৃপাপূর্বক তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। তাৎপর্য: ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে রামাদি মূর্তি শুক্লানি আমেন তিষ্ঠান। টিউন আছে, সবার একটা টিউন আছে, এইভাবে বলতে হবে। ভগবান শত সহস্র রূপে নিত্যকাল বিরাজমান এবং তাদের মধ্যে রাম, নৃসিংহ, নারায়ণ আদি রূপগুলি প্রধান। ভগবানের অসংখ্য রূপ আছে, কিন্তু অর্জুন জানতেন যে শ্রীকৃষ্ণই আদি পরমেশ্বর ভগবান, যিনি তার অনিত্য বিশ্ব রূপটি ধারণ করেছেন। এখন তিনি চিন্ময় নারায়ণ রূপটি দেখতে চাইছেন। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্তই প্রতিষ্ঠিত করছে, অর্থাৎ শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান এবং সমস্ত অংশ ও কলা অবতারেরা তার থেকেই উদ্ভূত হয়েছেন।
ভগবান তার অংশ প্রকাশ থেকে অভিন্ন এবং অগণিত সমস্ত রূপেই তিনি ভগবান। এই সমস্ত রূপেই তিনি নব যৌবন সম্পন্ন। সেটি পরমেশ্বর ভগবানের নিত্য রূপ। শ্রীকৃষ্ণকে যিনি জানেন তিনি অচিরেই এই জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন। ओके, हर एक सेंटेंस समझ में आया माता जी? श्री भगवान, हाँ, ব্রহ্ম সংহিতাতে যেটা বলা হয়েছে এটা একটুখানি ব্যাখ্যা করে দিবেন আমাদের মুক্তি। ओके, ভগবান শত সহস্র রূপে নিত্যকাল বিরাজমান এবং তাদের মধ্যে রাম, নৃসিংহ আদি, নারায়ণ আদি রূপগুলি হচ্ছে প্রধান। ভগবানের অসংখ্য রূপ আছে, কিন্তু অর্জুন জানতে চাইছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের আদি পরমেশ্বর ভগবান। রামাদি মূর্তিষু কলানি অমেন তিষ্ঠান নানাবতারম অকরোত ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমাপুমায়ো। এবার বোঝা গেল আসলে ওটা দেয়নি তো ওই জন্যই। তো অনেকগুলো আদি আছে, ওর মধ্যে অনেকগুলো মুখ্য আছে, অনেকগুলো রূপ আছে, ওর মধ্যে অনেকগুলো কয়েকটা মুখ্য আছে, রাম আদি নৃসিংহ এগুলো। কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমাপুমায়ো, একদম আদি অনাদি আদি গোবিন্দ হচ্ছেন শ্রীকৃষ্ণ, অনাদি। আর সব এই অবতার এর অবতারই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমি সেই গোবিন্দকে ভজনা করি। শ্রী ভগবান উবাচা। তো এতবার রিকোয়েস্ট করছে প্লিজ অরিজিনাল ফর্ম দেখান। তো ভগবান বলছেন মায়া প্রসন্নেন তবার্জুনেদম রূপম পরম দার্শিতমাত্ময়োগাৎ তেজোময়ম বিশ্বম অনন্তমাদ্যম জন্মে ত্বদন্যেন ন দৃষ্টপূর্বম। যদি সময় থাকে, যদি সময় পারমিট করে, ভক্তি শাস্ত্রী ঊর্ধ্বেও আই ওয়ান্ট টু গিভ সামথিং। আমি ব্রহ্ম সংহিতার আপনারা কারা কারা জীবনে এটি কণ্ঠস্থ করতে চান? ব্রহ্ম সংহিতা, ওকে, ভেরি নাইস। তো যদি সময় পারমিট করে, এটার শর্ট ফর্ম কিভাবে আমরা পুরো ক্লাসে করিয়েছিলাম, আমাদের ক্লাসে অনেক ভক্ত ব্রহ্ম সংহিতা কিছু দিনের মধ্যেই পুরো কণ্ঠস্থ করেছিল, সেটা আমরা চেষ্টা করবো এখানে করতে। মজা হবে, কিন্তু খাটতে হবে। খাটার সহজ উপায় বলে দেবো। যেমন বলছিলাম, কয়েকটা ইমার্জেন্সি বাটন হাতে থাকা উচিত। কাজের সময় লাগবে, যখন লাগবে তখন যদি না থাকে না, খুব মনটা খারাপ হয়ে যাবে। অনুবাদ 47 নম্বর পড়ুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউ এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। অর্জুনের মধ্যে তো আরো অনেকে দেখেছে, ঠিক না? অনেক লোকে দেখেছে। তাৎপর্য, অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি কৃপা পরবশ হয়ে তাকে তার জ্যোতির্ময় ও ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখিয়েছিলেন। তো অর্জুন কেন চেয়েছিলেন বিশ্বরূপ দর্শন করতে, মনে আছে? হ্যাঁ, কেন? যাতে সকলে ভগবান যে সমস্ত কিছুর প্রকৃত স্রষ্টা সেটার একটা প্রুফ, হ্যাঁ, সেটা যেন লোকে মেনে নেয় 100%। দেখিয়েছে দর্শন, শুধু অর্জুন একা দর্শন করছে না, অনেক লোকে দর্শন করছে, তো এস্টাবলিশ হয়ে গেল, হ্যাঁ ভগবানই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার এই রূপ ছিল সহস্র সূর্যের মতো উজ্জ্বল এবং তার অসংখ্য মুখমণ্ডল ক্ষিপ্র গতিতে পরিবর্তিত হচ্ছিল। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই তাকে তার অসংখ্য মুখমণ্ডল ক্ষিপ্ত গতিতে পরিবর্তিত হচ্ছিল, চেঞ্জ হতে থাকছিল এরকম ওই মুখমণ্ডল। শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা চিৎ শক্তির প্রভাবে এই রূপ প্রকাশ করেছিলেন, যা মানুষের বুদ্ধির অগম্য।
অর্জুনের আগে কেউ ভগবানের এই তো দেখুন এটা কিন্তু বিশ্বরূপ কিন্তু ভগবান নিজের অন্তরঙ্গ শক্তির দ্বারা প্রকাশ করেছেন। তো এটাকে কখনো ভাববেন এটা একটা মানে জড়জাগতিক মানে ঠিক আছে রূপটা অনিত্য টেম্পোরারি আর জড় কেন কারণ সব জড় ব্যক্তিদের নিয়ে, কিন্তু এটা কিন্তু ভগবানের বিশ্বরূপ আর ভগবান তার অন্তরঙ্গ শক্তির দ্বারা কিন্তু প্রকাশ করেন তার যতই রূপ। ওকে, তো এটাকে তুচ্ছ মনে করবেন না। তাই বলে ये तो भौतिक है क्योंकि भगवान ने हमको भौतिक दिखाया है, लेकिन एक्चुअल तो ये भौतिक है इस एंगल से भौतिक है कि सब 84 लाख योनि है, सब भौतिक योनि, लेकिन इस दिखाए है इसलिए अनित्य है, लेकिन इसलिए अंतरंगा भी है क्योंकि भगवान अपना शक्ति से ये दिखाया। देन वो ये मतलब असल में फिर विश्वरूप है क्या? 84 लाख योनि विश्व का सारा रूप है जो भी क्रिएट्स है। तो ये तीन विष्णु से अलग है। तीन विष्णु से अलग? तीन विष्णु कारणदक्ष विष्णु गर्भदक्ष शिव। हाँ वो तो एडमिनिस्ट्रेटर है, उनको क्यों ला रहे आप? 84 लाख योनि में क्या तीन विष्णु आता है? कभी नहीं, वो एडमिनिस्ट्रेटर है। जेल में जितना कैदी है वो है विश्वरूप, ठीक है। अब उसमें जेलर में कैदी में उसको आप जेलर को मत पकड़िएगा, उसमें जेलर कैदी नहीं है। तो बीच में नारायण स्वरूप जो रहता है हाँ वो बीच में है, एकदम दिखा रहे भगवान विश्वरूप, ये हमारा विश्वरूप है। तो अगर आप अपना विश्वरूप दिखाएंगे तो आप बीच में नहीं रहेंगे, समझ रहे हैं? अच्छा देखो मेरा चारों ओर देखो, ये मेरा सब मेरे से प्रकाशित हुआ है, एवरीथिंग हैज एमिनेटेड फ्रॉम कृष्णा, सब भगवान से प्रकाशित है। माঝখানে থাকবে না ভগবান, ওই হিসাব দুনিয়া আছে। The source is in the center and whatever has emanated from the source are on both his sides। उस तरह से विश्व, ऐसा नहीं कि हम भी उनमें से एक है इसलिए भगवान बीच में नहीं है। ओके आगे। কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিক্ষে স্বর্গলোক ও অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার এই রূপ দর্শন করতে সক্ষম तो ये হয়েছিল। भी तो अर्जुन এটাও তো একটা এজেন্ডা ছিল, বাকিরাও দেখবে, দেখে কনফার্মেশন হবে। এর আগে কখনোই তারা এই রূপ দেখেননি, কিন্তু অর্জুনের জন্যই তারা এই রূপ দেখতে সক্ষম হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায় ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে তার এই বিশ্বরূপ দেখিয়েছিলেন। পরম্পরা ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তেরাও তার এই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিলেন। কেউ কেউ বলে থাকেন যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন তখন তিনি তাকেও এই রূপ দেখিয়েছিলেন। দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শান্তির প্রস্তাব গ্রহণ করেননি, কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ কতটা তার বিশ্বরূপ প্রকাশ করেছিলেন। কিন্তু তার সেই রূপ অর্জুনকে যে রূপ দেখিয়েছিলেন তার থেকে ভিন্ন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই রূপ এর আগে কখনো কেউ দেখেননি। ওই জন্য কতটা দেখিয়েছে সেটা হয়তো বিশ্বরূপে 84 মধ্যে হয়তো 60 যাই না, হয়তো 7 লাখ দেখিয়েছেন, 60 লাখ দেখিয়েছেন, হয়তো পুরোটা দেখেননি। আচ্ছা ছেলে এতটা নাম পুরোটা দেখেন এখানে, মানে এখান থেকে বোঝা যাচ্ছে পুরোটা দেখেননি, কারণ কি বলছেন ভিন্ন। ওখানে আমি তাদের যে জানতে পেরেছি যে একটা উগ্র দেখিয়েছিল, মানে আচ্ছা উগ্রতা এখানে তো লেখা ছিল উগ্র অনেক মাতাজি, এখানেও অনেক শ্লোকে আসছিল যে এখানে বেশি দেখিয়েছে, এখানে বেশি দেখিয়েছে অর্জুনকে সব পুরোটা দেখিয়েছে। তো হয়তো ওখানে দুর্যোধনকে পুরোটা দেখায়নি, ডাক্তার দেখায়, তাহলে মেনে যেত, তাহলে তো বলতো না অ্যারেস্ট করো। মানে আপনারা অর্জুনের দুর্যোধনের পক্ষপাত করছেন নাকি ওনার সাপোর্ট করছেন? ওকে নেক্সট শ্লোক হয়ে গেছে এটা। ওকে 49 নাকি 48। न वेद यज्ञ ध्ययेन न दाने न च क्रियाभिर्न तपोभिरुग्रे एवं रूपा साख्य अहं नृलोके द्रष्टुं त्वदन्येन कुरु प्रवीर। অনুবাদ। হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। তাৎপর্য:
যে দিব্যদৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন সেই দিব্যদৃষ্টি কি তা আমাদের যথাযথভাবে বুঝতে হবে। কে দিব্যদৃষ্টির অধিকারী হতে পারেন? দিব্য কথাটার অর্থ হচ্ছে দেবতুল্য। যতক্ষণ না আমরা দেবতাদের মতো দিব্য গুণাবলীতে ভূষিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা দিব্য দৃষ্টি লাভ করতে পারি না। তো আর কে বিশ্বরূপ দর্শন করা সক্ষম হতে পারেন? উপরে অনুবাদে দেওয়া আছে যে বেদ অধ্যয়ন করে দিব্য দৃষ্টি পেতে পারেন। যজ্ঞ, দান, পুণ্য কর্ম, কঠোর তপস্যা করেও এই রূপ দর্শন করা যায়। এই জড়জগতে তুমি ছাড়া আর অন্য কেউই আবার প্লাস এছাড়াও অর্জুন হয়তো এগুলো কিছু করেনি, হালাকি ও তো পুণ্যকর্ম এগুলো দান শান্ত করতেনি, অনেক পাণ্ডবদের মধ্যে ছিলেন। তো এনারাই ভগবানের বিশ্বরূপ দর্শন করার প্রাপ্য। আগে এখন কথা হচ্ছে দেবতা কারা? বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যারা ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত তারাই হচ্ছেন দেবতা। যারা ভগবত বিদ্বেষী অর্থাৎ যারা শ্রী বিষ্ণুকে বিশ্বাস করে না অথবা যারা শ্রীকৃষ্ণের নির্বিশেষ রূপকেই পরম তত্ত্ব বলে মনে করে তাদের পক্ষে দিব্য দৃষ্টি লাভ করা কখনোই সম্ভব নয়। শ্রীকৃষ্ণের নিন্দা করা এবং সেই সঙ্গে দিব্য দৃষ্টি সম্পন্ন হওয়া কখনোই সম্ভব নয়। দৈব গুণাবলীতে বিভূষিত না হলে কখনোই দিব্য দৃষ্টি লাভ করা সম্ভব নয়। প্রক্ষান্তরে বলা যায় যারা দিব্য দৃষ্টি সম্পন্ন তারাও অর্জুনের মতো দর্শন করতে পারেন। তাহলে মাথায় আসতে পারে যে এই দুর্যোধন কেন, সে তো দিব্য দৃষ্টি কেন পেয়েছিল? সে তো ভগবানের বিদ্বেষী ছিল কেন? তো এর উত্তর খুবই সহজ, সে ভগবানের লীলায় সহযোগিতা করছে। ড্রামার একটা আর্টিস্ট, ওই হিসাবে ওনাকে লীলার মধ্যে ওনাকে একটা জন্য এক্সেপশন। তো এগুলো এক্সেপশন, these are exceptions. Exceptions can never be generalized. Okay? Yeah. ভগবদ গীতায় ভগবানের বিশ্বরূপের বর্ণনা করা হয়েছে। যদিও অর্জুনের পূর্বে এই বিবরণ সকলের কাছে অজ্ঞাত ছিল, এখন এই ঘটনার পরে ভগবানের বিশ্বরূপ সম্পর্কে আমরা কিছুটা ধারণা করতে পারি। এটাও একটা উদ্দেশ্য ছিল যে আমাদের মতো জড়জগতের জীবকেও বিশ্বরূপের ব্যাপারে অবগত করা, ওই জন্য অর্জুনকে দেখিয়েছিল। কারেক্ট? যারা যথার্থ দৈব গুণ সম্পন্ন তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে কেউই দিব্য পদবাচ্য হতে পারে না। ভগবত ভক্ত যারা যথার্থ দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত এবং যাদের দিব্য দৃষ্টি আছে তারা কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শনের জন্য উৎসুক নন। পূর্ববর্তী শ্লোকে যে কথা বলা হয়েছে, অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ বিষ্ণু রূপ দর্শন করতে চেয়েছিলেন এবং ভগবানের বিশ্বরূপ দর্শনে তিনি প্রকৃতপক্ষে ভীত হয়েছিলেন। এই শ্লোকে বেদ যজ্ঞাধ্যানে কথাগুলি খুবই স্কিপ করা যেতে পারে। We can come to next shloka number 49. Okay? माते व्यथा मा च विमूढ़ भावो, माते व्यथा मा च विमूढ़ भावो, दृष्ट्वा रूपं घोरमिद्रिं ममेदं, दृष्ट्वा रूपं घोरमिद्रिं ममेदं, वपेतभिप्रीतमना पुनस्त्वं, वपेतभिप्रीतमना पुनस्त्वं, तदेव मे रूपमिदं प्रपश्य, तदेव मे रूपमिदं प्रपश्य। জয় শ্রীল প্রভুপাদ। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও বিভ্রান্ত হয়েছ, এখন তার পরিসমাপ্তি হোক। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় তোমার ঈপ্সিত রূপ দর্শন করো। তো ভগবান এইভাবে বলছেন এবার অর্জুনকে, ঠিক আছে? তাৎপর্য: ভগবদ গীতার প্রারম্ভে অর্জুন তার পরম পূজ্য পিতামহ ভীষ্মদেব ও গুরুদেব দ্রোণাচার্যকে হত্যা করার কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে
তার পিতামহকে হত্যা করার ব্যাপারে তার উদ্বিগ্ন হবার কোনো প্রয়োজন ছিল না। কৌরবদের রাজসভায় যখন ধৃতরাষ্ট্রের পুত্রগণ দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল, তখন ভীষ্ম ও দ্রোণ নীরব ছিলেন। কর্তব্য পালনে এই অবহেলার জন্য তাদের হত্যা করাই উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন কেবল তাকে এটি বুঝিয়ে দেবার জন্য যে তাদের অনৈতিক আচরণের ফলে তারা ইতিমধ্যেই হত হয়েছেন। অর্জুনকে এই দৃশ্য দেখানো হয়েছিল এই জন্য যে ভক্তরা সর্বদাই মনে আছে একটা শান্তি শ্লোক আসছিল যে বিশ্বরূপ যখন অর্জুন দর্শন করছিলেন তখন এইসব যারা কৌরবদের পক্ষে ছিলেন তারা সব মুখের ভিতর চলে যাচ্ছিলেন, ইনক্লুডিং ভীষ্ম পিতামহ ছিলেন মানে লিস্টে। কারণ কি দেখুন এই কারণে, কারণ কি তারা কোনো প্রতিবাদ করেনি যখন এত বড় অন্যায় হচ্ছিল, ঠিক না? আগে ভক্তেরা সর্বদাই শান্তি প্রিয় এবং তারা এই ধরনের বিভৎস কাজ করতে পারেন না। সেই উদ্দেশ্যে তাকে বিশ্বরূপ দেখানো হয়েছিল। এখন অর্জুন ভগবানের চতুর্ভুজ রূপ দেখতে চাইলেন এবং শ্রীকৃষ্ণ তাকে তাও দেখালেন। ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী নন, কেননা এই রূপের সঙ্গে প্রেমানুভূতির আদান প্রদানের কোনো সম্ভাবনা থাকে না। তো ভক্তরা তো এখন বিশ্বরূপকে দেখে কনফার্ম হয়ে তারপর যুদ্ধে নামবেন না। বিশ্বরূপ দেখার আগে ভয় পাচ্ছিল যে বিশ্ব পিতামহের সঙ্গে যুদ্ধ করবো, বাপরে বাপ পারবো কি পারবো না, কিন্তু বিশ্বরূপ দেখে তো বুঝতে পারলেন বিশ্ব পিতামহ হরে কৃষ্ণ মুখের ভেতরেই যাবেন বা হাতে চলেও গেছেন, ঠিক না? তো তখন কনফিডেন্ট পেলেন। আপনিও ঘামছেন, আমি আমার মতো কেউ আছে না কিন্তু, ঠিক আছে ঠিক আছে। তো অর্জুন এখন আরো বেশি একটু হি ইজ মোর কমফर्टेबल যা বিশ্ব পিতামহ তো मूर के अंदर किया, ঠিক আছে? তো হি ইজ কনকারেবল, মানে উনি পরাজয় করতে পারবো আমি। তো ভক্তরা তো এরকম, তো ওই জন্য বিশ্বরূপ দেখে অন্তত ওরা একটু হেল্প হয়েছে। কিন্তু আমাদের মতো ভক্তদের তো বিশ্বরূপ দেখার কোনো দরকার নেই, আমরা তো মহাভারত যুদ্ধ লড়তে যাচ্ছি না, ওটাই বলা হচ্ছে। তো ওই জন্য ভক্তরা তো বিশ্বরূপ দেখার জন্য এত আগ্রহী না। আগে ভক্ত শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে তার হৃদয়ের ভক্তিরূপ অর্ঘ নিবেদন করতে চান, অথবা তিনি দ্বিভুজধারী শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে চান, যাতে পরমেশ্বর ভগবানের সঙ্গে তিনি প্রেম ভক্তির বিনিময় করতে পারেন। সঞ্জয় উবাচ, কত নম্বর শ্লোক এখন? ইত্তর্জুনম বাসুদেবস্তথোক্ত্বা স্বকাম রূপম দর্শয়ামাস ভূয় আশ্বাসয়ামাস চ ভীতমেনম ভূত্বা পুনঃ সৌম্য বপুর মহাত্মা। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। প্রথমে নারায়ণ রূপ দেখিয়েছেন চতুর্ভুজ, তারপর দ্বিভুজ মানে পার্থসারথী রূপ। শ্রীকৃষ্ণ যখন বসুদেব ও দেবকীর পুত্র রূপে আবির্ভূত হন তখন তিনি সর্বপ্রথমে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হন, কিন্তু তার পিতামাতা যখন তাকে অনুরোধ করেন তখন তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। কেন চতুর্ভুজ রূপে দর্শন দেন দেবকী ও বাসুদেবকে, বসুদেবকে? উনি যে পরমেশ্বর ভগবান সেটা জানানোর জন্য। ওনারাও ভীত ছিলেন যে আগের এতগুলো সন্তান মারা গেছে, এবারেও যদি ওরকম হয়। আচ্ছা, ওই জন্য চতুর্ভুজ রূপে। ওকে, আর কোনো প্রশ্ন, আর কোনো উত্তর? সরি, আসলে 3 জন্ম আগে ওই রূপে দর্শন। ওনাদের যে আগে তপস্যা ছিল, তপস্যা যেবারে সম্পূর্ণতা লাভ করলো, সেই কৃষ্ণীয় সুতপা রূপে যখন তারা তপস্যা করেছিল, ভগবান কৃষ্ণ গর্ভ রূপে তাদের প্রথম সন্তান রূপে আবির্ভূত হন। তো ওই সময় ভগবান এই রূপে দর্শন দিয়েছিলেন, ওকে তথাস্তু। ওনারা কি প্রার্থনা করেছিলেন? হে প্রভু, আমি আপনাকে আমার সন্তান রূপে চাই।
তো ভগবান কি উত্তর দিয়েছিলেন? আমি তো আসতে পারবো না, আর আমার মতো কেউ নেই, তা আমায় আসতে হবে। সরি, আমার মতো আর কেউ নেই, তো আমায় আসতে হবে। তা আমি 3 জন্মে আসবো। প্রথম জন্মে কিভাবে এসেছিলেন? কৃষ্ণী গর্ভরূপে। দ্বিতীয় জন্মে অদ্বিতীয় কশ্যপ এর পুত্র বামনদেব, বামন রূপে এসেছিলেন। আর এই তৃতীয় জন্মে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব ও দেবকীর পুত্র রূপে এসেছিলেন। তো ওই জন্য প্রথমে চতুর্ভুজ দর্শন করে মনে করে দিলেন, রিমেম্বার 3 জন্ম আগে। সেটাই আমি আমার লাস্ট প্রমিস, মানে লাস্ট এবার ফাইনাল না, এইভাবে মনে করার জন্য। ঠিক তেমনি ভগবান প্রথমে চতুর্ভুজ দর্শন করালেন অর্জুনকে, তারপর পার্থসারথীর রূপ দর্শন করালেন। আগে আগে কোথায় ছিল? সরি, তখন তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করলেন। তেমনি শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনে আগ্রহী নন। তো বিশ্বরূপেও আগ্রহী নন, চতুর্ভুজেও আগ্রহী নন। কিন্তু যেহেতু তিনি তার চতুর্ভুজ রূপ দর্শন করতে চেয়েছিলেন, শ্লোকে তো চতুর্ভুজই লেখা আছে, তাই তিনি তাকে আবার সেই রূপ দেখালেন এবং তারপরে তিনি তার দ্বিভুজ রূপ দেখালেন। এখানে সৌম্য বপু কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৌম্য বপু কথাটির অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর রূপ। সৌম্য মানে সুন্দর, বপু মানে শরীর। ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ হচ্ছে তার সবচেয়ে সুন্দর রূপ। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তখন সকলে তার রূপে আকৃষ্ট হতেন। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্তা, তাই তিনি তার ভক্ত অর্জুনের সমস্ত ভয় বিদরিত করলেন এবং তাকে আবার তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দেখালেন। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জনা চরিত ভক্তি বিলোচনেনা, প্রেমাজনের দ্বারা রঞ্জিত ভক্তি নয়নেরই কেবল শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপ দর্শন করা যায়। अर्जुन उवाच दृष्टेदं मनुसंरूपं तव सौम्यं जनार्दन इदानीमस्मि संवृत्त सचेत प्रकृतिं गता। अर्जुन बोलें, हे जनार्दन, तुम्हारे सौम्य মানুষ মূর্তি দর্শন, মানুষ মূর্তি দুভুজ, আমরা দুভুজ, এখানে কি চতুর্ভুজ আছে না? তো তোমার এই সৌম্য মানুষ মূর্তির জন্য দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ নরমাল হলাম, নরমাল। এখানে মানুষং রূপং কথাটির মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের আদি স্বরূপ হচ্ছে দ্বিভুজ, মানে কৃষ্ণ রূপ দ্বিভুজ। জানি আমরা, যারা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে, এখানে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে তারা তার দিব্য প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ, জানে না। শ্রীকৃষ্ণ যদিও একজন সাধারণ মানুষ হতেন, যদি সাধারণ একজন মানুষ হতেন, তাহলে তার পক্ষে বিশ্বরূপ এবং তার চতুর্ভুজ নারায়ণ রূপ দেখানো কি করে সম্ভব হতো? ভগবদ গীতাতে তা স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে যারা নির্বোধের মতো প্রচার করে যে শ্রীকৃষ্ণের অন্তরে নির্বিশেষ যে ব্রহ্ম, তিনি শ্রীকৃষ্ণের মাধ্যমে কথা বলছেন, তারা অত্যন্ত অন্যায় করছে। তো ये कुछ बोगस लोग हैं যারা বলে ভগবানের শরীরটা কিন্তু জড়জাগতিক, ভেতরে নির্বিশেষ ব্রহ্ম আছে। কি কথা বলছেন একটু বলুন তো, কত হাজার চলে গেছে। এরকম এরকম আছে, অনেক লোকে বলে, নানা রকম বলে। কেউ বলে কি জড়জাগতিক রূপ, কিন্তু ভেতরে কিন্তু পরম ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম। বাইরে যে কৃষ্ণটা দেখছেন এটা কিন্তু জড়জাগতিক, এইভাবে বলে। আবার কেউ বলে, এরকম খুব ফেমাস ইনস্টিটিউশন বলে, এই যে কৃষ্ণ বলছে না ভগবদ্গীতা, এটা আসলে মহাদেব কিন্তু শিবের কৃষ্ণ রূপে বলছে। শুনেছেন এগুলো? খুব ফেমাস ইনস্টিটিউশন। ওকে, কোথায় ছিলাম আমরা? কত নম্বরে? শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে তার বিশ্বরূপ ও তার চতুর্ভুজ বিষ্ণু রূপ দেখিয়েছিলেন, তাহলে শ্রীকৃষ্ণ কি করে একজন সাধারণ মানুষ হতে পারেন? ভগবদ গীতার ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা শুদ্ধ ভক্তরা কখনোই বিভ্রান্ত হন না।
কারণ তারা জানেন কোনটি কি। ভগবদ্গীতার মূল শ্লোকগুলি সূর্যের মতো উজ্জ্বল, তাই তা দর্শন করার মাধ্যমে মূর্খ ভাষ্যকারদের ভাষ্যরূপ মশালের আলোর প্রয়োজন হয় না। সূর্য ইনাফ, মশালের দরকার নেই। শ্রী ভগবান উবাচ সুদূরদর্শন ইদম রূপম দৃष्ट्वा दृष्टावन् असि यन्मम देवप्यस्य रूपस्य नित्यं दर्शनकाङ्क्षिभिः पूर्ण अनुवाद नेक्स्ट। পরমেশ্বর ভগবান বললেন, বাবা সাতাশে একটু এবার একটু সেটা একটু কমছে কমাচ্ছি বলে। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও সর্বদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী। তাৎপর্য মানে এই রূপ মানে কোন রূপ? শ্যামসুন্দর রূপ, দ্বিভুজ। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বিশ্বরূপ প্রকাশ করার পর এই অধ্যায়ের ৮৪ শ্লোকে উপসংহারে অর্জুনকে বললেন যে তার সেই রূপ বহু পূর্ণ কর্ম যজ্ঞাদির মাধ্যমে দর্শন করা সম্ভব হয়। এখানে সুদূর দর্শন কথাটির মধ্যে বোঝানো হচ্ছে যে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপটি আরো গোপনীয়। বেদ অধ্যয়ন, জ্ঞান, তপশ্চর্যা আদি বিবিধ ক্রিয়াকলাপের সঙ্গে একটু ভক্তিযোগের মিশ্রণ করলেই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা যেতে পারে। তা সম্ভব হলেও হতে পারে, কিন্তু ভক্তির সংযোগ না থাকলে তা কোনো মতেই সম্ভব নয়। সেই কথা আগেই ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই বিশ্বরূপের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করা ব্রহ্মা, শিব আদি দেবতাদের পক্ষেও সুদুর্লভ। তারাও তাকে দর্শন করতে চান এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে তিনি যখন তার মাতা দেবকীর গর্ভে অবস্থান করছিলেন তখন তার বিস্ময়কর লীলা দর্শন করার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা ভগবানের উদ্দেশ্যে মনোরম স্তবস্তুতি নিবেদন করেছিলেন, যদিও তিনি তখনও তাদের সম্মুখে দৃশ্যমান হননি। তার দর্শন লাভ করার জন্য তারা প্রতীক্ষা করেছিলেন। মূর্খ লোকেরা তাকে সাধারণ মানুষ মনে করে অবজ্ঞা করতে পারে এবং শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে তার অন্তরস্থিত নির্বিশেষ কোনো কিছু কাল্পনিক সত্তাকে শ্রদ্ধা জানাতে পারে, কিন্তু সেই সবই নির্বুদ্ধি তার পরিচয়। ব্রহ্মা, শিব আদি মহান দেবতারাও শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর প্রদর্শন করবার জন্য আকাঙ্ক্ষা করে থাকেন। শ্রীমদ্ ভগবত আমরা দেখতে পাই যে যখন ভগবান জন্মেছিলেন তখন শিবজিও দেখতে দর্শন করতে গেছিলেন না মহাদেব। কিন্তু জড়জগতে দেখুন, যখনই ব্রহ্মাও যদি দেখতে চান, ভগবানকে দর্শন করতে চান বা কোনো যদি প্রবলেম অ্যাড্রেস করার জন্য, কমপ্লেন করার জন্য ভগবানের কাছে যান, তখন ক্ষীরসাগরের তটে দাঁড়িয়ে থাকেন। ভাবুন কত রেস্ট্রিকশন, ওই পাড়ে দাঁড়িয়ে থাকেন, সামনে যেতে পারেন না। ক্ষীরসাগরের মাঝখানে ভগবান শয়ন করে আছেন অনন্ত শেষ উপরে, ওখান থেকে কথা বলতে হয়। কত দূর থেকে কথা, ডিস্টেন্স থেকে কথা বলে, সামনে যাওয়ার অ্যালাউড না। আর ওখানে মানে ওইভাবে সম্বোধন করতে হবে। তো এরাও খুব আকাঙ্ক্ষী ভগবানকে দর্শন করার জন্য। যেমন এখানে লেখা আছে, যখন উনি অবতরণ হয়েছিলেন তখন সব দেবী দেবতারা এসে পুষ্পবৃষ্টি করছিলেন, সব দর্শন করছিল উপর থেকে। তো এখানে প্রভুপাদ বলতে চান মেনলি যে এই ভগবানের দ্বিভুজ রূপ যেটা, এটাই সর্বশ্রেষ্ঠ। ওকে, আমরা এবার শ্লোক সংখ্যা 53 যাব। কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? ওকে। নাথম বেদের না তপসা না দানেন ন চেজ্যয়া। নাথম বেদের না তপসা না দানেন ন চেজ্যয়া। 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 না দানেন ন চেজ্য
साख्य एवं विदो द्रष्टुम दृष्ट्वा वान् असि मां यथा। অনুবাদ। তুমি তোমার দিব্যচক্ষু দ্বারা আমার যে রূপ দর্শন করছো, কেউই বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা আমাকে এভাবে দর্শন করতে সমর্থ হয় না। তাৎপর্য: শ্রীকৃষ্ণ প্রথমে তার মাতা দেবকী ও পিতা বসুদেবের সামনে চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হন এবং তারপরে তিনি তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হন। ভগবত বিদ্বেষী নাস্তিক অথবা ভক্তিবিহীন ব্যক্তিদের পক্ষে এই রহস্যের মর্ম উপলব্ধি করা অত্যন্ত দুষ্কর। যে সমস্ত পণ্ডিতেরা ব্যাকরণের জ্ঞানের দ্বারা অথবা পুঁথিগত বিদ্যার দ্বারা বৈদিক শাস্ত্র পাঠ করেছেন, তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে জানা সম্ভব নয়। তো এখন জড়জাগতিক ব্যক্তিরা কি বলবেন এটা দেখে? কি বলতে পারে? প্রথমে চতুর্ভুজ ছিল, তার দুভুজ হয়ে গেল। এই দেখো, পারলো না তো ধরে রাখতে, কি বলবে না? আর কি বলবে? এই দেখো হয়ে গেল। তারা কি জানে পূর্বজন্মে কি ছিল, 3 জন্মের সেই বরদান, এগুলো কিচ্ছু জানে না, ঠিক না? যখন টিভিতে দেখবে, এই দেখো চতুর্ভুজ, এই দেখো দুধ, এই দেখো মায়াতে পড়ে গেল। এই জড়জাগতিক দেখুন, দেখো এই 4 ভুজ ছিল, ভগবান এখন জড়জাগতিক মানে আমাদের মতো হয়ে গেল 2 ভুজ। এরকমই তো বলে গেল, এসে বলে গেল। আগে এমনকি যারা কেবল প্রথাগতভাবে মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন, তাদের পক্ষে ভগবানকে জানা সম্ভব নয়। তারা কেবল মন্দিরেই যান, কিন্তু তারা কৃষ্ণকে যথাযথভাবে জানতে পারেন না। কেবল ভক্তিযোগের মাধ্যমেই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়, যে সম্বন্ধে শ্রীকৃষ্ণ নিজেই পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করেছেন। অনেকে আবার বলে, মন্দিরে এসে বলবে যে এই মূর্তিরূপ ভগবান ধারণ করেছেন আমাদের মানে সহজ করে দেওয়ার জন্য। জানো তো এগুলো বলে, তাহলে মূর্তিরূপ জাস্ট ফর ফ্যাসিলিটেশন পারপাস। ভগবান তো আসতে পারবেন না, ভগবান একটা মূর্তি হয়ে পাঠিয়ে দিয়েছেন, এটা এমন কিছু না। জাস্ট আমাদের, কারণ কি আমরা তো নিজেরা দেহধারী, ওই জন্য ভগবান নিজেও দেহধারী হয়ে গেছেন, এইভাবে এটাকে ব্যঙ্গ করেন। কিন্তু জানেন না যে ভগবানের মূর্তি অর্চ বিগ্রহ অবতার, এটা অর্চ অবতার বলা হয়, এটা ভগবানের এক অবতার। ভগবানের মূর্তি ভগবানের চেয়ে অভিন্ন অভিন্ন। এই মূর্তিতে কত ভগবান লীলা করেছেন, অম্বিকা কাল নেয়, আর কোথায় কোথায় না ভগবান চলে গেছেন, হাঁটা চলা কত কিছু করেছেন। তো এই মূর্তি কখনোই আমাদের ফ্যাসিলিটি অফকোর্স, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভগবানের থেকে অভিন্ন। ওকে, নেক্সট শ্লোকা নম্বর 54। भक्त्वा तु अनन्यया साख्या अहमेवं विधो अर्जुन ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परन्तप। हे अर्जुन, हे परन्तप। यस, ডোন্ট মাইন্ড ডিস্টার্ব করছি, এইখানে একটা ফুলে থাকা পোকা লেগে আছে। ও আচ্ছা, এক মিনিট। ও একটু ভক্তি পেয়েছে, আমি পেলাম, এর মধ্যে ভগবান আছে। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। আবার বলছি, আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে মানে ইয়েস, এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। কি দিয়ে? অনন্য ভক্তি। অনন্য ভক্তির মাধ্যমে কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। এই শ্লোকে ভগবান নিজেই স্পষ্টভাবে সেই কথার বিশ্লেষণ করছেন, যাতে তত্ত্বজ্ঞান বর্জিত ভাষ্যকারেরা, যারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে ভগবদ্গীতার তত্ত্ব জানবার চেষ্টা করেন, তারা বুঝতে পারেন যে ভগবদ্গীতার ভ্রান্ত ব্যাখ্যা করে তারা কেবল তাদের সময় অপচয় করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে কে তা কেউই জানতে পারে না, কেউই বুঝতে পারে না, কিভাবে তিনি তার চতুর্ভুজ রূপ নিয়ে তার জনক জননীর সামনে আবির্ভূত হলেন এবং তারপরে তিনি তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হলেন, এটা কেউ জানতে পারে না সাধারণ লোক। বেদ অধ্যয়ন করে কিংবা দার্শনিক জল্পনা কল্পনা করে এই সব ব্যাপার বুঝতে পারা খুবই কঠিন। এখানে তাই আমরা তো বুঝতে পারছি না কিভাবে চতুর্ভুজ থেকে দূর হয়েছে। আমাদের মধ্যে কেউ বেদ অধ্যয়ন করেছেন এটা বোঝার জন্য?
বা আর কি একটা আছে না, বেদ অধ্যয়ন করে বা এটা কি লিখেছিল জানো? কিংবা দার্শনিক জল্পনা কল্পনা। হ্যাঁ, কিন্তু দার্শনিক জল্পনা কল্পনা এগুলো তো কিছু করতে হয়নি, ভক্তদের সঙ্গে বসে সবই বোঝা চলে গেছে, মানে ইজিলি প্রকাশিত হয়ে গেছে। হ্যাঁ, বেদ অধ্যয়ন কিংবা দার্শনিক জল্পনা কল্পনা করে এসব ব্যাপার বুঝতে পারা খুবই কঠিন। এখানে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউই তাকে দেখতে পায় না কিংবা এইসব তত্ত্ব উপলব্ধিতে প্রবেশ করতে পারে না, কিন্তু যারা বৈদিক শাস্ত্রের অভিজ্ঞ ছাত্র তারা কেবল বৈদিক শাস্ত্রের মাধ্যমে নানাভাবে তাকে জানতে পারেন। বৈদিক শাস্ত্রে নানা রকম বিধি নিষেধের নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কেউ শ্রীকৃষ্ণকে জানতে চান তাহলে তাকে শাস্ত্রের এই সমস্ত নির্দেশগুলি মানতে হবে। শাস্ত্রের নির্দেশ, শাস্ত্রের মেন নির্দেশ কি? চারটে নিয়ম পালন করতে হবে। অ্যাবসলিউটলি, এগুলো মানতে হবে না। এগুলো যদি কেউ না মানে সে কি এই তত্ত্ব বুঝতে পারবে? না। শাস্ত্রের নির্দেশ অনুসারে কৃচ্ছ সাধন করা যায়। দৃষ্টান্ত স্বরূপ কঠোর কৃচ্ছ সাধন করতে হলে আমরা শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীতে এবং প্রতি মাসে 2টি একাদশীতে উপবাস ব্রত পালন করতে পারি। দান সম্বন্ধে বলা হয়েছে যে দান তাদেরকেই করতে হবে যারা সারা বিশ্ব জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচারে রত। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে মানব সমাজের প্রতি ভগবানের আশীর্বাদ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীল রূপ গোস্বামী পাদ মহাবাদন্য অবতার বলে সম্ভাষণ করেছেন, কারণ ব্রহ্মার দুর্লভ যে কৃষ্ণ প্রেম তা তিনি অকাতরে সকলকে বিতরণ করেছেন। তো ওই জন্য কখনো দানও কোথায় করছি, দানও পাত্রকে বিবেচনা করে করা উচিত। হ্যাঁ, কেউ বলতে পারে আমার পয়সা আমি জিनको देंगे मेरा नहीं হবে না, তোমার পয়সা না। ফার্স্ট অফ অল সব ভগবান হচ্ছে মালিক, তোমার কেয়ারটেকার হিসেবে এখন তোমার কাছে এসছে জিনিসটা মাত্র। তো পাত্রকে না দিলে অপাত্রকে দিলে কি হবে? উল্টে পাপ ভোগ করতে হবে। ওকে, তো এই সকল মানে এখানে যেমন লেখা আছে, একবার অনুবাদটি পড়ি। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো, সরি এটা না, হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমার তত্ত্ব জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। অনন্য ভক্তির দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণ। ওকে, আজকের অন্তিম শ্লোক 55। প্রভুজি, এটা শুরুর আগে একটা ছোট কথা কালিন্দবাবুকে বলবো? হ্যাঁ হ্যাঁ প্রভুজি, একটা ছোট্ট বিষয় বলার ছিল। ভগবানের কাছে একটা ভোগ লাগাতে দিয়ে আসা হয়েছে। আসলে রোজ আমরা খিচুড়ি শুধু খাই। আপনাদের মাতাজি আজকে একটা বিশেষ ভাজা তৈরি করে নিয়ে এসেছিলেন, ভগবানকে ভোগ লাগাতে দেওয়া হয়েছে, কিন্তু যখন লাগিয়েছে দরজা টেনে দিয়েছে। ক্লাস শুরু হয়ে যেত তো আমরা ছুটে চলে এসেছি। ওটাকে হবে আরে ওই যে কি বলে ওটা, যিনি পূজারী ছিলেন তাকে বলা হয়েছিল, বললেন সন্ধ্যা আরতির পরে আমি ভোগ লাগিয়ে দেবো বা ভালো পাত্রটা কোথায় দিয়েছেন, মানে ভেতর করে দিয়েছেন না বাইরে? যেখানে রাধা মাধবের সামনে টেবিলটা থাকে না ওইখানে। একবার দেখে আসি। কি রঙের? লাল রঙের ব্যাগ আর একটু ব্লু টাইপের ক্যাসারোল। প্রার্থনা করবেন ভগবানের কাছে। দুটো ক্যাসারোল আছে, একটা বড় একটা ছোট। এই অধ্যায়ের অন্তিম শ্লোক 55 নম্বর। ভগবান বলছেন অবশেষে, মত কর্মা কৃত মত পরমো মত ভক্ত সঙ্গ বর্জিত নির্ভের সর্বভূতেষু यस मामेति पांडव। হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন। অকৈতব মানে মানে একদম নিষ্ঠা সহকারে যে ভগবানের সেবা করেন, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনিই আমাকে লাভ করেন। তো এগুলো এক একটা বিশ্লেষণ এই তাৎপর্যে পাবেন। কেউ যদি চিৎ জগতে কৃষ্ণলোক সমস্ত ঈশ্বরের পরম ঈশ্বর শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গভাবে
যুক্ত হতে চান, তাহলে তাকে এই বিধি অনুশীলন করতে হবে যা পরমেশ্বর ভগবান নিজেই বলে দিয়েছেন। তাই এই শ্লোকটিকে ভগবদ্গীতার নির্যাস বলে মনে করা হয়। নির্যাস বলতে সামারাইজেশন, হ্যাঁ, সার। ভগবদ্গীতা এমনই একটি শাস্ত্রগ্রন্থ যার বদ্ধজীবদের সঠিক পথে পরিচালিত করে। এই সমস্ত বদ্ধজীব পারমার্থিক জীবনের যথার্থ লক্ষ্য সম্বন্ধে বিস্মৃত হয়ে প্রকৃতির উপরে প্রভুত্ব করবার উদ্দেশ্যে জড়জগতে নিরন্তর সংগ্রাম করতে চলেছে। ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা দিব্য জীবন লাভ করতে পারি এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ হৃদয়ঙ্গম করতে পারি তা প্রদর্শন করা, এবং কিভাবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি সেই সম্বন্ধে শিক্ষা দেওয়া। এখানে এই শ্লোকে স্পষ্টভাবে যথার্থ পদ্ধতির ব্যাখ্যা করা হয়েছে, যার দ্বারা আমরা পারমার্থিক ক্রিয়াকলাপ ভক্তিযোগ সাফল্য লাভ করতে পারি। এখানে বলা হয়েছে কিভাবে করতে পারি। হ্যাঁ, কি কি করতে হবে? আমার প্রতি নিষ্ঠা পরায়ণ। ইট ইজ জাস্ট সিমিলার লাইক মান মানা ভাবা মাদভক্ত মাদ্যাজি মাম নমস্কুরু। হ্যাঁ, একদম সিমিলার টাইপ অফ শ্লোক। এগুলো করলে আমাদের সমস্ত শক্তি সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ রূপান্তরিত করা উচিত। এইভাবে ভগবান বলছেন। কাম টু দ্য লাস্ট প্যারাগ্রাফ। এই অধ্যায়ের সংক্ষিপ্ত সার হচ্ছে যে, পড়ুন, কেউ পড়ুন। হরে কৃষ্ণ। এই অধ্যায়ের সংক্ষিপ্ত সার হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, যা হচ্ছে একটি অস্থায়ী প্রকাশ এবং কালরূপে যা সবকিছুই গ্রাস করে, এবং এমনকি চতুর্ভুজ বিষ্ণুরূপ সবই শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদর্শিত হয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্ত প্রকাশের আদি উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। এমন নয় যে আদি বিশ্বরূপ অথবা শ্রী বিষ্ণু থেকে শ্রীকৃষ্ণের প্রকাশ হয়। শ্রীকৃষ্ণই হচ্ছে, কারণ কি এটা একটা খুব জড়জগতে খুব একটা কমন প্রশ্ন, বিষ্ণু থেকে কৃষ্ণ না কৃষ্ণ থেকে বিষ্ণু, তাই না? শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত রূপের আদি উৎস। শত সহস্র বিষ্ণু আছেন, কিন্তু ভক্তের কাছে শ্রীকৃষ্ণের শত সহস্র বিষ্ণু আছেন মানে কি? যত চিৎজগতে যত লোক তত বিষ্ণু, ঠিক না? কিন্তু কৃষ্ণ কটা আছে? একটাই, বলে ফেলতে হবে। আগে কিন্তু ভক্তের একটা শ্লোকে ঈশ্বর পরম একলা কৃষ্ণ আর সব দেখতে একলা অনলি। কিন্তু ভক্তের কাছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর আদিরূপ ছাড়া আর কোন রূপেরই গুরুত্ব নেই। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে প্রেম ও ভক্তি সহকারে যারা শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপের প্রতি ঐকান্তিকভাবে আসক্ত, তারা সর্বদাই তাকে হৃদয় অবলোকন করেন এবং এছাড়া তারা আর কিছুই দেখতে পান না। তাই আমাদের বোঝা উচিত এই একাদশ অধ্যায়ের তাৎপর্য হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণ রূপই হচ্ছে পরম ও গুরুত্বপূর্ণ রূপ। ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। এবার টুক করে আপনারা একবার আপনাদের যে আজকে প্রশ্নগুলি আমার কভার করতে হবে সেগুলো একবার খুলুন। পেজ নাম্বার 37। সেখানে দেখতে পাবেন পেজ নাম্বার 37 এ একাদশ অধ্যায়ের ক্লোজ বুকটা খুবই সহজ, ওটা তো ম্যাচিং করে খুলে নিতে পারবেন। ওপেন বুকটাতে যান, পেজ নাম্বার 38 এ। হ্যাঁ, একাদশ অধ্যায়ের 51 নম্বর শ্লোকের ব্যাপারে। হ্যাঁ, 55 না 51? 51 দেখাচ্ছে। এটা কি? 51 লেখা আছে। 51 51 তো। আচ্ছা, আপনি সরি ওপেন বুক দিয়ে না। আচ্ছা, কারেক্ট। ওপেন বইটা দেখুন, 55 নম্বর শ্লোকটা একবার প্রশ্নটি একবার পড়ুন। ভগবদ গীতার 11.55 শ্লোকে বর্ণিত কৃষ্ণ ভাবনার সূত্রটি ব্যক্তিগত জীবনে প্রয়োগ সম্বন্ধে প্রাসঙ্গিক বিষয়গুলির উল্লেখ করুন। ব্যক্তিগত প্রয়োগ। তো 11.55 এর একবার অনুবাদটি পড়ুন।
হে পাণ্ডব, যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনি অবশ্যই আমাকে লাভ করেন। ওকে, তো এখানে কৃষ্ণ ভাবনা সূত্রটি ব্যক্তিগত জীবনে প্রয়োগ সম্বন্ধে প্রাসঙ্গিক বিষয়গুলির উল্লেখ করুন। এখানে এক একটি বিষয়ে নিজের জীবনে গিভ ইউর ওন পার্সোনাল এক্সপিরিয়েন্স, কিভাবে আমরা ফর এক্সাম্পল জড় বিষয়ে আসক্ত রহিত, কিভাবে আমরা জড় বিষয়ের আসক্ত রহিত হতে পারি, কিভাবে আমরা জড় বিষয়দের দেখে বুঝতে পারি যে যত বস্তু আছে আমাদের সঙ্গে জড়িত বা যত ব্যক্তি আছে আমাদের সঙ্গে জড়িত, তারা সব কিন্তু আমার কাছে এসছে সেহেতু আমি ভগবানের সেবায় আমাদের নিযুক্ত করতে পারি। মানুষ দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। তো যত আমার ব্যক্তি, আমার পরিবার সদস্য, তারা কিন্তু আমার সেবা করার জন্য নেই, দে আর অল দেয়ার, কারণ কি আমরা সব সমাগত হয়ে ভগবানের সেবা করব। এইভাবে আমাদের দ্বারা সুতোদের দেখা উচিত। দ্বারা সুতো বুঝতে পারছেন, স্ত্রী পুত্র আদি এক্সেট্রা, ওনাদের দেখা উচিত। ঠিক তেমনি যত বস্তু আছে আমার কাছে, যত অর্থ আছে আমার কাছে, এটাকে কিভাবে দেখা উচিত? ভগবত সেবার এটা নিযুক্ত করার জন্য ভগবান দিয়েছেন। তো এই অর্থ আমি যখন উপার্জন করব, এই অর্থ যখন আমি উপার্জন করব, এটির ব্যয় গৃহস্থ আশ্রমে এটির খরচাও 4 প্রকারের হয়। 1 নম্বর পিতৃপুরুষদের উদ্ধারে, 2য় নম্বর, এটা জাস্ট এক্সট্রা বলছি, 2য় নম্বর হচ্ছে ভগবত প্রচারে, 3য় অর্চ বিগ্রহ সেবায়, আর 4র্থ সঞ্চয়। হরে কৃষ্ণ, বুঝে গেল? সঞ্চয় মানে কিছু একটা পোর্শন তো নিজের একটু সেভিংসও রাখা উচিত, খরচা, দৈনন্দিন খরচার জন্য আর একটু সঞ্চয়ের জন্য। তো এই 4 প্রকারে নিজের অর্থকে খরচা করা উচিত। তো যা আমাদের কাছে আছে বা যা আমরা ইনকাম করছি, এগুলো সব ভগবত উদ্দেশ্যে আনতে হরিত ওসেনাম, ভগবানের সন্তুষ্টি বিধানে করার জন্যই আমরা করি। এইভাবে জিনিসটাকে এক একটা পয়েন্ট ধরে নিজেকে পার্সোনাল এক্সপ্লেন করতে হবে, নিজের পার্সোনাল লাইফের। ওকে, বোঝা গেল? আসক্ত রহিত, আমি একটা উদাহরণ দিলাম। আসক্ত রহিত আমি কি উদাহরণ দিলাম? বস্তু আর ব্যক্তি, এদের সঙ্গে যেন আমি যারা অ্যাটাচড না হই। অ্যাফেকশনেট হতে পারেন, অ্যাটাচড না। দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারছেন? এমন না যে অ্যাটাচ না বলে কারোর মুখ দর্শন করবো না পরিবারের লোকে, এরকম না। You can be affectionate towards your children, but you should not be attached. এমন অ্যাটাচড, কারণ কি আমরা ভক্তি জীবনে সবচেয়ে প্রথমে এই শিক্ষাটি পেয়েছিলাম যে যে ব্যক্তি বা যে বস্তুর সঙ্গে যে সবচেয়ে বেশি আসক্ত হবে, সেটাই কিন্তু তার পতনের কারণ হবে। এটা গোল্ডেন রুল, মনে রাখবেন। কিন্তু আজকে যেটা শুনলেন, নিজের জীবনেও ভেবে দেখুন, হয়তো কোথাও না কোথাও এটা প্রযোজ্য হচ্ছে অলরেডি, ভেবে দেখলে বুঝতেই পারবেন। যে ব্যক্তি বা বস্তুর সঙ্গে আপনি সবচেয়ে বেশি আসক্ত, সেটাই কিন্তু আপনার পতনের মূল কারণ হতে পারে বা হচ্ছে। ওকে, ভালো করে ভেবে দেখলে দেখবেন 100% এটা ট্রুথ। ওকে, তো বোঝা গেল। এইভাবে ট্রাই টু লিঙ্ক দ্য কোয়েশ্চেন ওপেন বুক উইথ ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওটাতেই কিন্তু মার্কস দেওয়া হবে। এটাই বোঝাতে চাইছি। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, বস্তু আর ব্যক্তি আর আনা টপিক আর একটা, আমি একটা বললাম, বাকিগুলো কেন বলবো? বাকিগুলো নিজেরা ইনপুট দেবেন। ওকে, এখানে অনেকগুলো পয়েন্টস বলা আছে 55 নম্বর শ্লোকে। সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, হ্যাঁ, এগুলো সব এক্সপ্লেইন করতে হবে। সমদর্শী, কেউ দেখছে না, কেউ দেখছে না, আর কেউ দেখছে না। 11টি আদিত্য, হ্যাঁ, 10টি দিশা, সব এগুলো সাক্ষী, সব এগুলো সাক্ষী। আপনি বলছেন কেউ নেই, কেউ কেউ আমি দেখলাম অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে, দেখবেন বসে বসে টাইম পাস হচ্ছে না, একটা একটা করে পিঁপড়েকে মারছে। টাইম পাস হচ্ছে না, কোনো ছুটি পড়ে গেছে, কি করবো, বসে আছে। হ্যাঁ, তো বা অনেক বড় লোক হয়তো, মানে অ্যাডাল্ট হয়তো এই করে এই গেল মিলতি, নিজেদের মধ্যেই কত শত্রু রয়েছে, ও একটু এগিয়ে গেছে, আমি পিছিয়ে রয়েছি। অ্যাবসলিউটলি। এখানে দেখছেন অর্জুন কিভাবে যখন তার সখা ভগবান জানতে পারলেন, সেটা কিন্তু জেনে সে খুশি হলেন, লেখা ছিল বারবার, আনন্দিত হলেন, ঈর্ষা হলেন না। আরে বাহ,
ये तो भगवान निकला। এরকম কিন্তু ঈর্ষাপরায়ণ হয়নি। আমরা সাধারণত কেউ যদি থাকে ঈর্ষাপরায়ণ হয়ে যায়, বাহ ভগবান হয়ে গেল, আমি শিখেছি, वही के वही रहा আর ये भगवान निकला। এরকম না, অর্জুন কিন্তু আনন্দিত হলেন জেনে যে আমার সখা ভগবান। ভগবান বলেছিলেন যে তুমি নির্মত করো, আমি ওই যে তোমাকে জ্ঞানটা দিচ্ছি, বলেইছিল। মানে এখন ওনাকে ভগবান মানছেন মানে এতদিন যেটা কমন প্ল্যাটফর্ম ছিল সেটা এখন সাবঅর্ডিনেশন হয়ে যাবে, ঠিক না? তো এটা জেনে কিন্তু সে ক্রুদ্ধ হয়নি আর ঈর্ষাও করেননি, আনন্দিত হয়েছেন উনি। সো ইটস এ ভেরি বিগ থিং অ্যাকচুয়ালি যদি দেখা যায়। ওকে, ঠিক আছে। তো প্রশ্নগুলো একবার বলুন, আর কারো কোনো কি প্রশ্ন আছে? সো প্লিজ কাদের কাদের বাকি রইলো ওপেন বুক। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা কথা শুনে সাবমিট করলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আর কারো বাকি থাকলে ইয়েস দিয়ে দিন, আমায় দিয়ে দিন। আপনারা আশা করি নাম লিখেছেন, সবাই নাম লিখেছেন তো? নাম লিখেছেন তো পেপারে? দিচ্ছেন গ্রুপে একবার লিখে দেবেন যে আমি দিয়েছি। হ্যাঁ, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিন। দুটো প্রশ্নই দিয়েছেন কি একটা দেননি তো? দুটোই। ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। হিন্দি কার কার বাকি আছে ভাগ করে দিই। ঠিক আছে, শুভঙ্করবাবু তো আগেরটা বাকি ছিল না? ওকে প্লিজ যারা বাকি আছেন নেক্সট টিউসডে একদম ফাইনাল দিয়ে দেবেন। ওকে, আমার একটা বাকি আছে, একসাথে করে দেব। হ্যাঁ, নেক্সট টিউসডে একদম 100% দিয়ে দেবেন। এখনো 5 মিনিট বাকি আছে, ওই জন্য সবাই ধৈর্য ধরে বসুন। ব্রহ্ম সঙ্গীতে বললেন, ব্রহ্ম সঙ্গীতটা বললেন। হ্যাঁ হ্যাঁ, সবাই টেক্সট বইয়ে নিজের যে পেন দিয়ে একটু লিখুন একটা শর্ট ফর্ম বলছি। এই শর্ট ফর্ম হচ্ছে পুরো ব্রহ্মসংহিতা আমরা 3 ফেজে, টোটাল 29টি শ্লোক আছে ব্রহ্মসংহিতায়। আসলে আরো বেশি, কিন্তু ইসকনে যেটা আমরা কণ্ঠস্থ মানে যেটা আমরা পাঠ করি ওটা টোটাল 29 শ্লোকাজ আছে। এই 29 শ্লোকাজকে আমরা 3 পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্ট হচ্ছে আই, লিখুন আই সি ভি, তাড়াতাড়ি ঝটপট ঝটপট, আই সি ভি। এবার একটু গ্যাপ দিন, একসাথে পরপর লিখুন আই সি ভি। না ও কি লিখছে আইসিভি, আই মানে ইন্ডিয়া, সি ফর ক্যাট, ভি ফর ভিক্টর। এবার একটু স্পেস দিন, স্পেস মানে একটু ছাড় দেবেন, একটা লাইনে লিখবেন সব। আই সি ভি। এ কিউব, এ কিউব কেমন করে লিখবেন বলে দিচ্ছি। এ কিউব মানে 3 বার এ, এ এ, ওটাকে আমরা বলি আইসিভি এ কিউব। কিউব মানে বুঝতে পারছেন তো, স্কোয়ার হয়, কিউব হয় 3 বার। এ এ এ, আইসিভি স্পেস এ কিউব স্পেস, আবার স্পেস দিন, আবার স্পেস দিন, আইসিভি এ কিউব পে, পি ই ওয়াই। এবার বলুন, ঠিক আছে। আইসিভি স্পেস দিলেন, এ কিউব মানে এ এ এ, আবার স্পেস দিলেন, আইসিভি এ কিউব পে, পি ই ওয়াই, পি ই ওয়াই। পি ফর পাটনা, ই ফর ইংল্যান্ড, ওয়াই ফর ইয়াক। ঠিক আছে, এটা হচ্ছে ফেজ 1। আজকের জন্য এটাই হোমওয়ার্ক। কি করে ফেজ 1 হলো এটা, মানে কি? আই মানে ईश्वरा परम कृष्ण सचिदानंद विग्रह अनादिरादिर गोविंद सर्व कारण कारणम चिंतामणि प्रकरसत्मशि कल्प वृक्ष लक्षावृतेषु सुरभीर विपालयन्तम लक्ष्मी सहस्र शत संभ्रम सेव्यमानम गोविंदमादि पुरुषं तमहं भजामि वेणुत्वनन्तम अरविंद दलायताक्षं बर्हावतं समसितं बुध सुंदरांगम कंदर्पकोटिकमनीय विशेष शोभम गोविंदमादि पुरुषं तमहं भजामि। आईसीबी তিনটে একই। প্রথমটা কি? আলোল চন্দ্র কলসদ্বনমাল বংশী রত্নাঙ্গদম প্রণয় কেলি কলা বিলাসম শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। अंगानि यस्य सकलेन्द्रिय वृत्तिमन्ति पश्यन्ति हन्ति कलयन्ति चिरं जगन्ति आनन्द चिन्मय सदुज्ज्वल विग्रहस्य गोविन्दमादि पुरुषं तमहं भजामि। अद्वैतमच्युतमनादिमनन्त रूपम् आद्यं पुराण पुरुषो न मयोवनं च वेदेषु दुर्लभम् अदुर्लभमात्मभक्तौ गोविन्दमादि पुरुषं तमहं भजामि। পুরো ব্রহ্মসংহিতাকে আমরা তিনটে পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্টটা করছি।
ফার্স্ট পার্টটাকে তিনটে পার্টে ভাগ করেছি, আইসিভি, একিউব, একিউবটা এখনই বলে দিলাম, পে, PEY, পন্থস্তু কোটি শতবৎসর সম্প্রগম্যো वायो रथापि मनसो मुनिपुंगवानम सोप्यस्ति यत्र पदसिंह विचिन्त तत्वे गोविन्दमादि पुरुषं तमहं भजामि एकोऽपि असो रचयितं जगदण्डकोटि यः शक्तिरस्ति जगदण्डचयाय अण्डान्तरस्थ परमाणुचयन्तरस्थं गोविन्दमादि पुरुषं तमहं भजामि यद्भावभावितो धियो मनुजस्तथैव सम्प्राप्य रूपमहिमासनयानभूष सुप्ते जमनीको निगमा प्रतिष्ठे स्तुवन्ति गोविन्दमादि पुरुषं तमहं भजामि। वेरी सिंपल, प्रथम वर्डটা শুধু মনে রাখবেন, आईसीवी एक्यूपे ईश्वर चिंतामणि वेणु आलोल अंगानि अद्वैतम पंथस एको यद्भाव भावितो। এইভাবে বাকিটা এমনি চলে আসবে। ওকে, দিস ইজ দ্য ট্রিক। বারবার শুনবেন। 36 আমি একটা শব্দ ব্রহ্ম প্রভু আছে, আমি যে টিউনে পাঠ করলাম চেষ্টা করবেন এই টিউনেই পাঠ করতে, ফট করে ক্যাচ করে ফেলবেন। ডেইলি এটা চালিয়ে রাখবেন, শুনতে শুনতেই সব বাকি বললাম না, শুধু প্রথম ওয়ার্ডটা মনে রাখতে হবে, বাকিটা এমনিই চলে আসবে ফ্রিতে। আমি যেটা বলছি ট্রাই করবেন, 100% প্রুভেন প্রসেস। কিন্তু ट्रिकटा की मैं जो वीडियो भेजूंगा वो बार बार सुनते रहिएगा, कुकिंग करते वक्त, नहाते वक्त, खाते वक्त, ऑफिस जाते वक्त सुनते रहिएगा। एकदम एक जे टूने আছে এই শুনতে একদম সব ধরে ফেলবেন। ওকে, আর যদি ভগবানের দৈব ইচ্ছা হয় তাহলে আগামী সপ্তাহের মধ্যে ব্রহ্মসংহিতা কণ্ঠস্থ হয়ে যাবে। কিন্তু যেভাবে বলছি সেভাবে করতে হবে, না হলে হবে না। ওকে, আমি নেক্সট ক্লাস লাস্টে 5 মিনিট আমি জিজ্ঞেস করব কার কার কন্টেস্ট হয়েছে ফার্স্ট ফেজ। নেক্সট শুক্রবার কি? হ্যাঁ, টিউসডে নেই নাকি? কেন এক সপ্তাহ তো হবে না, আপনি তো এক সপ্তাহ। হ্যাঁ, क्या বলছে কি নেক্সট আপনি তো এক সপ্তাহ টাইম দিলেন। এক সপ্তাহ কই টাইম দিলাম, একটা ক্লাস দিলাম টাইম। নেক্সট ফেজ একদম ফার্স্ট ফটাফট। হ্যাঁ, নেক্সট উইক টিউসডে, নেক্সট টিউসডে এই 9টা শ্লোক ফটাফট কন্টেস্ট হয়ে যাবে। আর আমি তো বললাম এটা সিক্রেট কি, শুধু শুনবেন আর প্রথম ওয়ার্ডগুলো মনে রাখবেন। প্রথম ওয়ার্ডগুলো কি? ईश्वर चिंतामणि वेणु आलोल अंगानि अद्वैतम पंथस एको यद्भाव। বাকিটা সব ফ্রিতে চলে আসবে, শুধু ওটা মনে রাখবেন আর শুনবেন। দুটো কাজ করতে হবে, এই ফার্স্ট পেজের শর্ট ফর্মের প্রথম ওয়ার্ডটা মনে রাখতে হবে, আর সারাদিন 6 বার ওই ভিডিওটা শুধু ফার্স্ট পেজটা শুনবেন, পুরোটা শুনবেন না, যতটুকু হোমওয়ার্ক ততটুকুই শুনবেন। আমি পাঠাবো একটু পর। শিল প্রভুপাদ কি জয়, महाप्रभु की महाप्रसाद की जय।